আসসালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, জি। শোনা যাচ্ছে। আচ্ছা, আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে আল রায়হান। আমি রিসেন্টলি আইএলটিএস কমপ্লিট করেছি এবং কম্পিউটার বেসডেই আমার ওভারঅল স্কোর আছে 8, টোটাল 8 স্কোর আছে আমার। আচ্ছা, তাহলে আমরা আজকে রিডিং, আইএলটিএসের রিডিং নিয়ে কথা বলব। সর্বপ্রথম আমি কিছু জিনিস বলে নেই। যেমন আইএলটিএস কিন্তু, মানে আমি অফকোর্স আপনাদের সবারই ধারণাটা আছে হয়তো। আইএলটিএস হচ্ছে কোনো আপনার কিন্তু মানে ইংলিশে কোনো প্রফিসিয়েন্সি টেস্ট বলতে এটা কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নয়, এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট নেবে। এবং রিডিং পার্টটা স্পেসিফিক্যালি যদি আমি বলি, তাহলে রিডিং পার্টে দে এক্সপেক্ট ইউ দ্যাট যে আপনি একটা ডিসেন্ট রিডার, যে আপনি একটু মোটামুটি যে আপনি একটা রিডার বলতে কি, যে একটা আছে ধরেন আপনি জাস্ট পড়ে গেলেন, হ্যাঁ, বাট ওরা চায় যে আপনি যে পড়ছেন এর পেছনে যে থিমটা আছে, যে ভাইবটা ওরা বুঝাইতে চাচ্ছে, সেটা কি আপনি বুঝতে পারছেন কিনা। যেমন আইএলটিএস রিডিংয়ে আপনার ধরেন কোনো ইরিলেভেন্ট কোনো কথা কিন্তু থাকবে না, হ্যাঁ, তো ওইখানে যেগুলো থাকবে একটা, আমরা তো জানি যে রিডিংয়ে 3টা প্যাসেজ থাকে। আমি একটু আগে পরিচয়টা করাইনি যে রিডিংয়ে থাকবে 3টা প্যাসেজ। এর মধ্যে টোটাল কোয়েশ্চেন থাকবে হচ্ছে 40টা। আপনার সময় পাবেন 1 ঘন্টা করে, হ্যাঁ, এইখানে কোনো এক্সট্রা কোনো টাইম পাবেন না। আচ্ছা, ঠিক আছে। এখন রিডিংয়ের যে প্যাসেজ 3টার কথা আমি বলি। আহ, শুরু করার আগে আপনি মেন্টালি সর্বপ্রথম একটা জিনিস সেট করে নিতে হবে যে এটা কোনো ইরেলেভেন্ট কোনো মানে খুবই কমপ্লেক্স কিছু না। এটা জাস্ট একটা স্টোরি বলা আছে, হ্যাঁ, পুরো আপনার কি বলা থাকে যে কোনো একটা প্যাসেজের মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে, ওটার ব্যাকগ্রাউন্ড, ধরেন আপনার ট্রান্সপোর্টেশন, এআই বা গ্লোবাল ওয়ার্মিং, এরকম যে কোনো একটা টপিকের জাস্ট এটার বিস্তারিত বলা থাকবে। এটা কিন্তু জাস্ট একটা ফ্যাক্ট, হ্যাঁ, তো একটা স্টোরি। মনে করবেন আপনি গল্পের বই পড়তেছেন, তো আপনি জাস্ট পড়ে গেলে হবে না, আপনার পড়তে হবে এবং ওই জিনিসটা কী বুঝাইতে চাচ্ছে এটা বুঝতে হবে। তো পেসেস 3টা সম্পর্কে আমি যদি বলি, সর্বপ্রথম পেসেস 1 হয় রিলেভেন্টলি আপনার বাকি দুটা থেকে খুবই ইজি হয়। মানে আপনার এখানে ইজি বলতে কি, মানে ইজি এবং হার্ড এটা আমরা কীভাবে ডিফাইন করি রিডিংয়ে, সেটা হচ্ছে আপনার পেসেস 1-এ মানে প্যারাফ্রেজ অথবা সিনোনিম আহামরি তেমন কিছু ইউজ হয় না। তো আপনি যেটা কোয়েশ্চেনে খুঁজতেছেন, যেটা আপনার কিওয়ার্ড নেবেন, সেটা আপনি পেয়ে যাবেন। আর পেসেস 2-তে একটু কম্পারেটিভলি একটু হার্ড হবে, হার্ড বলতে কমপ্লেক্স হবে, যে আপনার অনেক প্যারাফ্রেজ থাকবে, ভোকাবুলারি মানে চেঞ্জ থাকবে, একটু সিনোনিম ইউজ করবে। পেসেস 3-তেও সেম। এটা হচ্ছে কম্পারেটিভলি মানে লোয়ার থেকে আপনার একটু কমপ্লেক্সের দিকে আগায়। এবার আমরা হচ্ছে কমন, এখানে একটু দেখি কমন প্রবলেমসগুলো কী কী ফেস করে স্টুডেন্টরা। প্রথমত হচ্ছে আমরা মানে লম্বা পেসেজ দেখে প্রথমেই যখন আমরা সলভ করতে যাই, দেখি আল্লাহ এতগুলা কথা, মানে কিছু আছে দেখবেন আপনার মানে নাম্বারিং করা থাকে এ থেকে এইচ পর্যন্ত, বা রোমান সংখ্যা 1 থেকে অনেক পর্যন্ত, মানে এটা অনেক লম্বা থাকে। এগুলো দেখি ঘাবড়ে যায় অনেকে যে এখানে কীভাবে কী করবো। ঠিক আছে, সো ঘাবড়ানোর কিছু নাই। ওই যে আমি বললাম শুরুতেই, যেটা একটা থিম, যে আপনার শুধু থিমটা মাথায় নিতে হবে যে কী স্টোরি বলছে। এবং প্রত্যেকটা আরেকটা জিনিস বলে রাখি, ক্যামব্রিজ রিডিংয়ের আপনার প্যাসেজগুলো প্যাটার্ন বুঝতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা রিডিংয়ের প্যাসেজে একটা চমৎকার কিন্তু প্যাটার্ন ফলো করে। যেমন আপনার প্রত্যেকটা আহ, দেখবেন এক একটা প্যাসেজে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, অনেকগুলো ছোট ছোট প্যারাগ্রাফ থাকে। প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ভাইব মানে কন্টেন করে, মানে একটা ইন্ডিভিজুয়াল একটা হিন্টস দেয়, ইন্ডিভিজুয়াল একটা স্টোরি আছে প্রত্যেকটা জিনিসে। ধরেন একটা প্যারাতে বললো যে কোনো একজনের যে ইন্ট্রোডাকশন দিল, হ্যাঁ, বা এটা পরিচয় দিল যে সে কোথায় জন্ম হয়েছে এরকম। পরের পেরাতে যা দেখবেন যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলা আছে, থার্ড পেরাতে অন্য একটা জিনিস ইনফরমেটিভ কথা বলা আছে। সো ইচ অ্যান্ড এভরি প্যারার প্রত্যেকটারই একটা নিজস্ব একটা মানে আপনার কী বলে টপিক ওরা ক্যারি করে। এবং প্রত্যেকটা প্যারাগ্রাফেরই আমি এগুলো যখন একটু পরে আমরা সলভ করবো, তখন আমি আরও বোঝাবো যে প্রত্যেকটা প্যারাগ্রাফেরই শুরুতে, শুরুতে আপনার যে প্রথম লাইনটা এবং প্রথম যে ওয়ার্ডটা বা প্রথম লাইনটা, এটাই হচ্ছে হেডিং হিসেবে কাজ করে। যেমন এটাতেই আপনি বুঝতে পারবেন এটা কেন দিচ্ছে, যে এটা বুঝতে পারবেন যে আপনি কী নিয়ে কথা বলতেছেন। তো মানে আপনার কিন্তু ফুল প্যারাটা পড়া যাবে না। আচ্ছা, এটা আমরা ক্যারি করি, তাহলে দেন বুঝতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে আননোন ভোকাবুলারি।
তো আননোন ভোকাবুলারি যেটা এটা হচ্ছে আপনার মনে রাখবেন যে আইএলস রিডিং ইজ নট এ ভোকাবুলারি টেস্ট। সো আপনার ভোকাবুলারি এখানে ম্যাটার করতেছে অবশ্যই, যে আপনার অবশ্যই ভোকাবুলারি জানা দরকার, বাট মানে এক্সট্রিম লেভেলের কমপ্লেক্স যে ভোকাবুলারি সেটা আপনার দরকার নেই। এখানে আপনার দরকার হচ্ছে আপনার ব্রেইন কতটুকু মানে সার্চ করতে পারতেছে। এখানে অনেক হিন্টস দেওয়া থাকে, অনেক কথা থাকে, মানে একটা স্টোরি, একটা মুভি দেখলেন, মুভি দেখার পরে যদি আমি জিজ্ঞেস করি বা কেউ যদি আপনাকে কোয়েশ্চেন করে যে এই স্টোরিতে এইখানে কী বলছিল বা এখানে এই কী হবে, তো আপনার ওই থিমটা নিতে হবে, যে কোয়েশ্চেন থেকে আপনার যেভাবে সার্চ করতে পারছেন কি না, আপনি জাস্ট রিডিং করতেছেন, আপনি সেন্টেন্সের মিনিংটাও বুঝতেছেন। এটা হচ্ছে মেন জিনিস রিডিংয়ে, জাস্ট আপনি জাস্ট সেন্টেন্স কী বলছে, ওই কী ভাইব দিল, কী থিম রাখছে, এটা যদি ধরতে পারেন রিডিং ইজ কোয়াইট ইজি। আচ্ছা, এখন রিডিংয়ের সবচেয়ে বেসিক যে দুইটা আপনার স্কিল, যেটা নিয়ে আপনি মানে এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন রিডিংয়ের জন্য। প্রথমত হচ্ছে স্কিমিং। স্কিমিং হচ্ছে যে রিডিং কুইকলি টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া। আপনি যে আমি বললাম যে একটা প্যারা পড়লেন, প্যারাটার কি আইডিয়া মানে মেইনলি কি বলতে চাইছে, যেমন আমি দুইটা লাইন পরেই বলতে পারলাম যে হ্যাঁ এখানে তো এই বিষয়ে কথা বলছে, তো এটা হচ্ছে স্কিমিং। হ্যাঁ, এখানে আপনি ওই যে টাইটেল এবং এটারই মানে একটা ট্রিক্স হচ্ছে আপনি টাইটেলটা পড়বেন, দেন ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে কী নিয়ে কথা বলছে। কারণ একটা জিনিস নিয়ে কথা বলবে, ওইটার একটু এলাবোরেশন করবে, করে শেষে কিন্তু একটা এন্ডিং দিবে। আমি বললাম প্রত্যেকটা প্যারা কিন্তু ইন্ডিভিজুয়াল। সো ওই ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স পড়লে আপনি বুঝতে পারবেন একটু, মানে তো তখন কী হবে, আপনার টোটালটা পড়তে হচ্ছে না। বাট আমি যেহেতু যদি আপনারা বিগিনার লেভেলে থাকেন বা শুরু করে থাকেন, আমি বলবো যে অবশ্যই আপনারা ফুল পেসেসটা পড়বেন। এবং ওই যে আমি বললাম যে 1 ঘন্টা সময় পাবেন আপনারা, তার মানে কি 3টা প্যাসেজের জন্য আপনারা 20 মিনিট করে পাবেন। কিন্তু আপনার মানে প্রথম দিকে আমি বলতেছি যারা শুরু করবেন তাদের প্রথম দিকে কখনোই জাস্ট এক্সাম মোডের মতো স্টপ ওয়াচ সেট করে বসার কোনো দরকার নেই। আপনি টোটালি একটা প্যাসেজ বারবার পড়বেন, যে আপনি বোঝার জন্য যে এখানে অ্যাকচুয়ালি কী বলতেছে, আমি কি ধরতে পারছি কিনা যে এই প্যাসেজে, তাহলে আমি যেন আরেকজনকে মানে যদি বলে যে 5 লাইনে বোঝাও বা মানে 2 মিনিটে বোঝাও যে কী বলছে ওই প্যাসেজে, আপনি যেন নিজের মতো করে বলতে পারেন। সো এই জন্য আপনি বারবার দরকারের প্যাসেজটা পড়বেন, বারবার সলভ করবেন। আচ্ছা, তাহলে এবার স্ক্যানিং হচ্ছে আপনি স্পেসিফিক কিছু ডিটেলস বের করবেন। হ্যাঁ, ওদের জিজ্ঞেস করলে মাঝে মাঝে রেসপন্স নেই কিনা তখন আপনার ক্লাসে থাকবে। হুম। আচ্ছা, স্ক্যানিং সেটা হচ্ছে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় কোয়েশ্চেনের মধ্যে কিওয়ার্ডস বা বিভিন্ন ওই যে এখানে ডেটস, নেমস, নাম্বারস, কিওয়ার্ডস, এগুলো কিন্তু স্পেসিফিক জিনিস, যে কারো নাম এটা কিন্তু স্পেসিফিক, কারো ডেট দেওয়া স্পেসিফিক। সো আমরা ওই স্পেসিফিক ইনফরমেশনটা মার্ক করে এটা নিয়ে আমরা খুঁজবো। আমরা কি করব তখন, জাস্ট এই যে চোখ বলে যাবো লাইন টু লাইন যে হ্যাঁ হ্যাঁ আমি এই ওয়ার্ডটা কোথায় আছে। আচ্ছা, আমরা কি ক্লিয়ার সব বুঝতে পারছি? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা বলি যে 3টা প্যাসেজ এখান টোটালি মানে কি টাইপ কোশ্চেনগুলো আসে। কমন কোশ্চেন হচ্ছে এই যে মাল্টিপল চয়েস থাকবে, হুম, ম্যাচিং হেডিং থাকবে, ট্রু ফলস নট গিভেন, সেন্টেন্স সামারি কমপ্লিশন, টেবিল ডায়াগ্রাম কমপ্লিশন, এগুলো সবগুলো আমরা একে একে দেখব। এবং 50%-এর উপরে কোশ্চেন আসে হচ্ছে আপনার এই যে গ্যাপ ফিল থেকে, আর হচ্ছে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন, এরকম এগুলোর থেকেই মানে অলমোস্ট 50%-এর উপরে আসে। আর পেজেস 2, 3 বা ওভারঅল বাকি সব মিলে হচ্ছে ম্যাচিং হেডিংস যেগুলো আছে বা আপনার ডায়াগ্রাম কমপ্লিশন বা যে মাল্টিপল চয়েস এগুলো আসবে বা এমসিকিউ টাইপ। এবার আমরা গ্যাপ ফিলে যাই। হ্যাঁ, শুরু করি। তো গ্যাপ ফিল হচ্ছে, আমি জাস্ট আগে একটু ব্যাখ্যা দিয়ে নিই, দেন আমরা একটা রিয়েল টাইম একটা প্র্যাকটিস করব। সেটা হচ্ছে গ্যাপ ফিল করার আগে সর্বপ্রথম আপনার কিন্তু মানে ওদের যে ইনস্ট্রাকশন থাকে, একটা কোশ্চেনে ইনস্ট্রাকশন দিয়ে রাখে, যেমন উপরে দেখেন এখানে বলা আছে নো মোর দেন 2 ওয়ার্ডস। আপনার উত্তরটা হবে মানে নো মোর দেন 2 ওয়ার্ডস। তো এটা আপনার ধরে নিতে হবে, কারণ আপনি এটা কিন্তু আপনার ক্লিয়ারলি বুঝতে হবে, কারণ ওইখানে কোয়েশ্চেন আপনার কাছে মনে হবে যে রেলেভেন্ট, তো এখানে 3টা ওয়ার্ড দিলেই হয় বা একটা ওয়ার্ডেও রেলেভেন্ট উত্তর হইতে পারে। তো সেক্ষেত্রে আপনার ইনস্ট্রাকশন যা বলবে সেটাই। আরেকটা জিনিস আমি বলে রাখি, অ্যাড করি, সেটা হচ্ছে রিডিং যখন করবেন বা স্পেসিফিক্যালি রিডিংয়ের জন্য, রিডিং যখন করবেন
আপনি একটা প্যাসেজ পড়ার পরে যদি আপনার কমন সেন্সে মনে হয় যে না এই লজিকটা তো হচ্ছে না, এটা মনে হয় এটা হবে। আবারও বলে রাখি যে এখানে আপনার লজিক ডাজন্ট ম্যাটার, আমাদের মাইন্ড কি চিন্তা করে ডাজন্ট ম্যাটার, আপনার জাস্ট মাথায় এটা রাখতে হবে মাই প্যাসেজ ইজ দ্য মেইন থিং। প্যাসেজে যা থাকবে সেটা যদি ইললজিক্যাল হয়, সেটা কি সেখানে যদি লেখা থাকে হাতি আকাশে উড়ে, হ্যাঁ ফাইন, হাতি আকাশে উড়ে, ঠিক আছে। সো এইটা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, এবার স্ট্র্যাটেজিগুলো কি কি হয় দেখেন। সর্বপ্রথম আপনি কোশ্চেনটা পড়বেন, কিওয়ার্ড আইডেন্টিফিকেশন, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, আমি একটু পরে দেখবো, অবশ্যই আমরা দেখবো। এবং প্যাসেজটা স্ক্যান করবেন, স্ক্যান করা তো বুঝেন, মানে স্ক্যান করা আর ডিরেক্ট রিডিং পড়া কিন্তু না। স্ক্যান করা যখন চোখ বলে যাবেন, এটা তো আমরা সবাই পারবো, তাই না? জি ভাই। এবং আহ, সবসময় মনে রাখবেন প্যাসেজে যেই উত্তর দেওয়া থাকবে, যেইভাবে থাকবে, আপনি জাস্ট কপি পেস্ট করবেন কিন্তু, ঠিক আছে। এবং কম্পিউটার বেস যেহেতু আপনারা সবাই জানেন, মানে যদি সেফার জোনে থাকতে গেলে আপনি মানে সব ক্যাপিটাল লেটার ইউজ করতে পারেন, ইটস সেফ। আচ্ছা, এবার আমরা ডিরেক্ট একটা ট্রু ফলসে পরে আসি, আগে আমরা গ্যাপ ফিলটাই কমপ্লিট করি। আপনাদের প্র্যাকটিসের জন্য আমি এটা সিলেক্ট করছি, দেখেন এটা হচ্ছে রিডিং প্যাসেজ, আপনারা বের করে নিতে পারেন সেটা ক্যামব্রিজ 18-এর রিডিং টেস্ট 1 প্যাসেজ 1 আরবান ফার্মিং। এইখানে আপনার দুইটাই দেখেন, প্যাসেজ 1-এ আপনার এই যে গ্যাপ ফিল আছে এবং হচ্ছে ট্রু ফলস আছে। So, আমরা গ্যাপ ফিলটাকে দেখব। সর্বপ্রথম অনেকে যে ভুলটা করে একটা জিনিস সলভ করার ক্ষেত্রে, রিডিং প্যাসেজ কোশ্চেন হাতে পেয়ে বা কোশ্চেন দেখি, সর্বপ্রথম যে ভুলটা করে অনেকে ডিরেক্ট প্যাসেজে চলে যায়। আপনার কিন্তু এই প্যাসেজের কেউ কিন্তু ওভারঅল জিজ্ঞেস করবে না যে হ্যাঁ এই প্যাসেজের পুরাটা তুমি জানো কিনা, দরকার নেই। আপনার এই কোশ্চেনে যতটুকু রেলেভেন্সি আছে ওইটুকু আমরা বের করতে হবে। সো আমাদের স্ট্র্যাটেজি কী হবে, আমরা আগে প্যাসেজে যাব না, প্যাসেজ কী আছে আমরা দেখবো না, আমরা আগে দেখবো কোশ্চেনে কী আছে। হুম। আর সবসময় মনে রাখবেন যে প্যাসেজ 1-এ কিন্তু এমন না যে সবসময় গ্যাপ ফিল বা ট্রু ফলস আগে আসবে, এরকম অনেক র্যান্ডমলি আসতে পারে। যেমন 1-এই দেখলেন আপনি লিস্ট অফ হেডিং দিয়ে রাখছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় ট্রাই করবেন গ্যাপ ফিলটা আগে সলভ করার, ট্রু ফলসটা পরে সলভ করার। তখন হবে কি যে আপনি যখন দুইটা সলভ করবেন, এই দুইটা তো আপনি প্যাসেজ থেকেই স্ক্যান করে নিয়ে আসবেন, তখন আপনার প্যাসেজ সম্পর্কে একটা অলরেডি একটা ধারণা হয়ে যাবে। তখন ওই যে লিস্ট অফ হেডিং বা একটু টাফ যেগুলো, সেগুলো যখন আপনি সার্চ করতে যাবেন, তখন আপনার মাথায় কিন্তু অলরেডি ওই প্যাসেজ সম্পর্কে কিছু আছে যে হ্যাঁ এই প্যাসেজ তো আমি একটু আগে গ্যাপ ফিলের জন্য ঘুরে গেছি, এখানে এই কথা বলছে, তো একটু আপনার জানা থাকবে। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমাদের কী করতে হবে, প্যাসেজ পড়তে হবে নাকি কোশ্চেন দেখতে হবে বলেন? কোশ্চেন দেখতে হবে। রাইট, কোশ্চেন দেখতে হবে। এখন আচ্ছা, কোশ্চেন আমরা আসি। তো আমি সর্বপ্রথম কি বললাম যে আমাদের ইনস্ট্রাকশনটা দেখতে হবে। ইনস্ট্রাকশনে কি বলছে, নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। এটা মানে কি বুঝাইছে বলেন তো কেউ একজন? একটা ওয়ার্ড হতে পারে, দুইটা ওয়ার্ড হতে পারে, তার সাথে একটা নাম্বার হতে পারে। রাইট। তো দুইটা মানে দুইটা ওয়ার্ডের বেশি হইতে পারবে না, বাট দুইটা ওয়ার্ড সাথে একটা নাম্বার হইতে পারে অথবা একটা নাম্বার হইতে পারে। ওকে। আচ্ছা, এবার আমরা টপিকে আসি যে আরবান ফার্মিং ইন প্যারিস। তো বেসিক্যালি প্যাসেজ 1-এ যেগুলো বা ওই শুরুতে যে গ্যাপফিলটা থাকে, এটার উত্তরটা শুরুর দিকেই থাকে, হ্যাঁ। তো আরবান ফার্মিং ইন প্যারিস আমাদের তো এটা মানে এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে হেডিংটা। এখন এই যে আরবান ফার্মিং শুরুতেই কি ইন প্যারিসে, মানে এটার ইন্ট্রোডাকশন আছে, তাই না? তো আমরা জানি যে শুরুর দিকে এইখানে আনসার হবে। আরেকটা বিষয় বলে রেখে, আনসার সলভ করার ক্ষেত্রে সবসময় কিন্তু মনে রাখবেন, যখন একটা জিনিস শুরু করলো, ধরেন আমি গ্যাপ ফিল শুরু করছি, রাইট? তো গ্যাপ ফিলে আনসার যদি ধরেন এইখান থেকে শুরু না হয়ে, ফর এক্সাম্পল ধরেন একটু নিচ থেকে এই প্যারা থেকে শুরু হইলো, তখন বাকি আনসারগুলা রিলেভেন্টলি কিন্তু এটার পিছন মানে নিচে 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 হবে, কখনো র্যান্ডম উত্তর হয় না, এটা মনে রাখবেন। সিকোয়েন্স ওয়াইজ উত্তর হবে, যে এক নম্বর উত্তর পাইছেন, অবশ্যই তার মানে এর পরে আছে 2 নম্বরের উত্তর, তারপরে যাচ্ছে 3 নম্বর, এক সিরিয়ালে কিন্তু উত্তরগুলো যাবে। এমন না যে 2 নম্বর আছে 3 নম্বর প্যারায়, তারপর আবার 1 নম্বর উত্তর আছে একদম 6 নম্বর প্যারায়, এরকম হোক না। আচ্ছা, তাহলে আরবান ফার্মিং পেয়েছি আমরা, তো এখন কোশ্চেনটাই যায়।
এই যে কি বলছে, ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। আচ্ছা, এখন কিওয়ার্ডস আমরা কি করব, আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ করবো, আমরা কি করব, আমরা কিওয়ার্ডস আইডেন্টিফাই করব যে কি দেখা কোন জিনিসটা যে আমরা খুঁজবো, এটা তো আমার লাগবে। সো আমরা এখান থেকে আপনি যত যে কোনো জিনিস নিতে পারেন, আপনি যত পারেন, কিন্তু এখানে দেখেন আমরা যদি কিওয়ার্ডস নিই, যে ভার্টিক্যাল টিউবস একটা কিওয়ার্ডস, এখানে এই যে গ্রো স্ট্রবেরিজ হার্বস। এখন সলভ করার ক্ষেত্রে এটা তো আমরা খুঁজবই, আমি আর একটা শর্টকাট বলে রাখি। সলভ করার ক্ষেত্রে আপনারা সবসময় নিজের ব্রেনটা একটু ইউজ করবেন। কি আপনারা কিন্তু ওই যে আমি কোশ্চেন দেখে চলে গেলাম না ওইখানে, তো আপনার কোশ্চেন দেখার সময় আরেকটা জিনিস করবেন, আপনি নিজে নিজে একটু চিন্তা করবেন যে গ্যাপে হইতে পারে কি অ্যাকচুয়ালি, মানে কী টাইপ, আমি বলতেছি কী টাইপ গেস করবেন। যে এখানে বলছে গ্রো স্ট্রবেরিজ ড্যাশ, মানে কমা দিয়ে ড্যাশ অ্যান্ড হার্বস, দ্যাট মিনস এই তিনটা একই জিনিস, একই গোত্রীয় বা একই সাবঅর্ডিনেট টাইপ, তাই না? যদি বলি যে আমি, তুমি এবং সে, তার মানে কি যে আমরা একই, মানে যে তিনটা মানুষের কথা বলা হয়েছে, আমি, তুমি এবং সে, এখানে স্ট্রবেরিজ হার্বস, দ্যাট মিনস এই দুইটার মিডলেই একটা কিছু আছে, তাই না? এটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ বোঝানো আছে, আমি আপনাকে বোঝাই। যেমন দেখেন, আমরা যদি এখানে কিওয়ার্ডস ধরি, স্ট্রবেরিজ ধরলাম, হার্বস নিলাম, আর কি ভার্টিক্যাল টিউবস নিলাম, এটাকে আপনার মার্ক করবেন যে হ্যাঁ এটা আমরা কিওয়ার্ডস হিসেবে নিচ্ছি। এবার দেখেন আমরা কি করব, স্ক্যান করব। আমরা কিন্তু মানে প্রত্যেকটা ওয়ার্ড পড়ে যাব না, আবারও বলতেছি, হ্যাঁ আমরা স্ক্যান করব। বাট শুরুতে আমরা করব কি, প্রথম সেন্টেন্সটা আমরা পড়তে পারি, এটা জাস্ট দিয়ে রাখছি। আচ্ছা, আমরা কি করছিলাম, স্ট্রবেরিজ হার্বস, তাই তো? তো আমরা যদি এখানে স্ক্যান করতে যাই, করে যাই, এখানে প্রথম লাইনে এই যে স্ট্রবেরিজ, আমরা কি প্রথমটা পেয়েছি, স্ট্রবেরিজ পাইলাম তো? আপনারা একটু কাইন্ডলি রেসপন্স জি করবেন, তাহলে জি আমি বুঝতে পারবো যে আপনারা আমার সাথে আছেন কিনা। আচ্ছা, স্ট্রবেরিজ পেয়েছি, তারপরে আমাদের কি আরেকটা কি কিওয়ার্ড ছিল, হার্বস। তো এটা মার্ক করে রাখেন। দেন আমরা মানে পরের লাইন খুঁজতে দেখেন, লেটুস। এই যে হার্বস। দ্যাট মিনস আমার কোশ্চেনের প্যাটার্নে কীরকম ছিল, যে স্ট্রবেরিজ কমা ড্যাশ অ্যান্ড হার্বস, তার মানে এই দুইটার মিডল, মানে ইরিলেভেন্ট কোনো একটা কথা আছে, ওদেরই গোত্রীয় সেম। তাহলে কি কোন আপু যেন বললেন, লেটুস, রাইট? তাহলে দেখেন এখানে স্ট্রবেরিজ আর হার্বসের মধ্যে ইরিলেভেন্ট বা এই ভেজিটেবলস বা এই ইসের মধ্যে আর কি আছে, লেটুস। জি বুঝতে পারছি? কোন কোশ্চেন আছে? আচ্ছা, আমরা পরেরটা দেখি তাহলে। এবার দেখেন, there will be eventually be a daily harvest of as much as dash in weight of fruit and vegetables. এইখানে আপনারা বলেন তো কিওয়ার্ড কোনটা নিব, মানে আপনারা কি কিওয়ার্ড কোনগুলো নিচ্ছেন বলেন। আমরা তো আবার বলে রাখি যে এখানে ধরেন আপনি দেয়ার, এটা তো কোনো কিওয়ার্ড হইতে পারে না, উইল তো কোনো কিওয়ার্ড হইতে পারে না, ইভেন্চুয়ালি ডেইলি হারভেস্ট, রাইট, ডেইলি হারভেস্ট একটা। ওয়েট অফ ফ্রুট ভেজিটেবল। আচ্ছা, ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। এখন আরেকটা জিনিস কি করতে বলছিলাম, যে এখানে কি হবে নিজে নিজে এটা গেস করে নিতে, যে অ্যাজ মাচ এজ ইন ওয়েট, যেহেতু বলছি ইন ওয়েট, তার মানে এখানে ওজনের কিছু একটা হবে, মানে এত কেজি বা এত, রাইট? জি তো আমরা কি খুঁজবো, এটা কিন্তু আমরা ইজি হয়ে গেল এই টেকনিকটা ইউজ করলে, যে আমরা নিজে যদি একটু গেস করে নিই তাহলে আমাদের জন্য ইজি হলো, যে আপনি গেস করে নিলেন এখানে ওয়েট হবে, তাহলে আমরা যদি উপরে যাই, আমরা কিন্তু কিওয়ার্ড নিচ্ছি কি, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর হচ্ছে ডেইলি হারভেস্ট। আমরা কোথায় ছিলাম, এখানে। এই যে এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত আমাদের প্রথম উত্তর গেছে, এই সেন্টেন্স পর্যন্ত। দ্যাট মিনস আমাদের সেকেন্ড উত্তরটাই এখান থেকে শুরু হবে, ঠিক আছে? তো আমরা এখানে খুঁজবো হচ্ছে ডেইলি হারভেস্ট এবং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। দেখেন আর যদি আরেকটা জিনিস বলি, অনেকে 2-3 লাইনের মধ্যে না পাইলে মানে ঘাবড়ে যায়, মনে করে যে হায় হায় মনে হয় আমি উত্তর খুঁজে পাচ্ছি না, মিস করছি। না, কোনো প্যানিক হওয়া যাবে না, আপনি দেখতে হবে যে মধ্যে দিয়ে তো অনেক মানে এক্সপ্লেনেশন থাকে। ওই যে আমি বলছিলাম যে প্যাসেজের প্রথম ওয়ার্ডটা বা প্রথম সেন্টেন্সটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স, যেটা হেডিং হিসেবে কাজ করে। সো ওই হেডিংটাকে কিন্তু আপনার মানে ওরা আরও এলিবারেশন করে, যে এটা মানে কি, তো এইটার ব্যাখ্যা, তো ওই ব্যাখ্যা পর্যন্ত অনেক থাকতে পারে, সো ঘাবড়ানো যাবে না। তো আমরা এই যে 1000 কেজি। হ্যাঁ রাইট, এটা কীভাবে বুঝলেন একটু বলেন আমাদেরকে, সবাইকে একটু বলেন।
যে হারভেস্ট আপ টু 1000 কেজি অফ পারহ্যাপস 35 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। মানে এই ফ্রুট ভেজিটেবলের যে আহ, মানে ওইটা হবে 1000 কেজি হুম, এর হারভেস্টের সমান। রাইট, যেহেতু ওইখানে আমরা আবার ফার্স্টে কি গেস করছিলাম যে এখানে ওয়েট হবে, তাই তো। আরেকটা জিনিস আমি বলি, এই জিনিস এই কোয়েশ্চেনে যদিও এটা তেমন ম্যাটার করছে না, এইখানে দেখেন এভরি ডে, আর আমাদের ওইখানে কি কথা ছিল কোয়েশ্চেনে, ডেইলি হারভেস্ট। সো এরকম সিনোনিম, এরকম মানে অনেক প্যারাফ্রেজিং থাকবে সামনে, যখন সেকেন্ড প্যাসেজে যাবেন বা এই প্যাসেজিং অনেক থাকবে। সো এইগুলো কিন্তু সেন্টেন্সটা পুরোপুরি পড়বেন, হ্যাঁ। আপনি তো উত্তর পেয়ে গেছেন, বাট সবসময় সেন্টেন্সটা পুরোপুরি শেষ করার চেষ্টা করবেন। সেন্টেন্সের দেখা গেছে লাস্ট ওয়ার্ডে আপনার উত্তর থাকতে পারে, অনেক কনফিউজিং, মানে রিডিং কিন্তু ক্যামব্রিজ কিন্তু আপনাদের জন্য অনেক ট্র্যাপ ফেলে রাখবে, যে আপনার ফার্স্টে মনে হবে এইটাই, কিন্তু একটু কাম নিয়ে পড়তে হবে। আচ্ছা, থার্ড নাম্বারটা, এটা আপনারা একটু সলভ করেন তো। দেখেন এখানে আমরা বলেন কোনটা আমরা কিওয়ার্ড হিসেবে নিব। ইট মে বি এটা পসিবল হচ্ছে দ্যাট দ্য ফার্মস ফার্মস, প্রডিউস, ওকে, আর ফার্ম হচ্ছে প্রডিউস। সিটিজ, আর 10% অফ দ্য সিটিজ ওভারঅল। এই তো, আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, 10%, আচ্ছা সেই কথা বলি, যখন কোশ্চেনে কোনো নাম্বার, কোনো নাম, মানে এরকম জিনিস, কোনো লোকেশন, এরকম স্পেসিফিক কিছু থাকবে, দ্যাট মিনস আপনার জন্য কাজটা অনেক ইজি হয়ে গেল। কজ আপনার তখন আর ওই প্যারাফ্রেজিং, এগুলোর তো আর প্যারাফ্রেজিং হবে না, 10%-এর তো আর প্যারাফ্রেজিং বলতে কিছু নাই, 10% তো 10%ই। তখন আপনি কি করবেন, ডিরেক্ট মানে প্যাসেজে যা 10% খোঁজা শুরু করবেন। হুম, আর ওইভাবে তো কিওয়ার্ড ধরে অবশ্যই, দ্যাটস গুড। তো আমাদের লাস্ট উত্তর ছিল 1000 কেজি এখানে। তো এই সেন্টেন্সটা শেষ হয়েছে এই পর্যন্ত, দ্যাট মিনস আমাদের উত্তরটা শুরু হবে এখান থেকে। তো এইখান থেকে আমরা খুঁজতে থাকবো 10%, এই যে 10% পাইছি আমরা। 10% অফ কনসাম্পশন হ্যাঁ, তাহলে on between এখানে 5 to বলেন 20 উত্তর কি হতে পারে। আমরা if enough কোশ্চেনটা আবার দেখি। unused space can be below. কোশ্চেনটা বলছে as much as 10% of the cities dash overall, সিটির একটা কিছু পুরোপুরি ওভারঅল কভার করে। কনসাম্পশনই হওয়ার কথা তো, রাইট, কনসাম্পশন। কনজামশন, যে সিটির কনজামশন, ওভারঅল কনজামশনের 10%-এর মতো সে কভার করে। বুঝতে পারছি আমরা। এটা কিন্তু জাস্ট আপনার মানে খুবই হার্ড কিছু না, রিডিং। রিডিং হচ্ছে যে আপনি যে সেন্টেন্সের মিনিং বোঝেন কিনা। আমরা তো অলরেডি যথেষ্ট ম্যাচিউর্ড, আমরা সবাই মোটামুটি অ্যাটলিস্ট সেন্টেন্স পড়লে এটা কি বুঝাইছে, মানে কি অর্থ, সেটা তো আমরা বুঝতে পারি। সো একটু বুঝতে পারলে, আর ওই যে আপনি খোঁজার যে টেকনিকগুলো আস্তে আস্তে যত আরও আরও করতে যাব, তখন অনেকগুলো আরও ইউনিক, বা আপনি বলতে পারেন যে এক্সেপশনাল কিছু রুলসও থাকে, কিছু ট্র্যাপস থাকে, ওগুলো যখন আমরা ফেস করবো তখন আরও বুঝতে পারবেন। ট্রিক্স জানলে রিডিং ইজ নাথিং। কঠিন তো লাগে হচ্ছে ভাই ইয়েস নো নট গিভেন ওই ওই আচ্ছা ধরনের। আচ্ছা, ওইটা নিয়ে আমরা এই যে ট্রু ফলস নট গিভেন যখন করবো, ওইটারই মনে করবেন যে মডারেট ভার্সন বা আপডেট ভার্সন হচ্ছে ইয়েস নো নট গিভেন, যেটা সেমই বাট জি। টোটালি সেম, ধারণা সেম। আমরা দেখো যখন এই গ্যাপ, সেন্টেন্স গুলো এমন ভাবে থাকে মনে হয় যে সবগুলাই সত্যি কাজ হ্যাঁ হ্যাঁ, করতে গিয়ে। বেসিক্যালি আমিও যখন করতাম তখন ফেস করতাম কোন জিনিসটা, যে আপনি ফলস আর নট গিভেন কোনটা, এটা নিয়ে মাঝে হ্যাঁ, মাঝে একটু কনফিউশন থাকতো। সবচেয়ে সমস্যা হচ্ছে এখানে। হ্যাঁ, তো এটা আমরা হ্যাঁ, ক্লিয়ার করবো, অবশ্যই ক্লিয়ার করবো। আচ্ছা, 3 নম্বর পর্যন্ত করলাম। দেন আসি এই যে এইখানে আবার ইনস্ট্রাকশন কি বলছে দেখেন, ওয়ান ওয়ার্ড অনলি। তার মানে এখানে প্রত্যেকটা আনসার কি হবে, মাত্র একটা ওয়ার্ড হবে। এমন না যে একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার ইউজ করতে হবে, নো, জাস্ট একটা ওয়ার্ড হবে। আচ্ছা, এখন দেখেন ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস এরোপনিক আরবান ফার্মিং। তো ইন্টেন্সিভ ফার্মিং, ঠিক আছে, এখানে এই যে বলছে গ্রোথের কথা এখানে বলা আছে, সিলেকশন কি এটা বলা আছে, সেল কত এটা বলা আছে, হ্যাঁ। তো ইন্টেন্সিভ ফার্মিং আমরা তো উত্তর পাইছি লাস্ট, ওই যে বললাম সিকুয়েন্সিয়ালি কিন্তু উত্তর থাকবে। এই যে 10% কনজাম্পশন আমরা এখানে উত্তর পাইছি, তার মানে এরপরের প্যারা থেকে আমাদের উত্তরটা শুরু হবে। তো এখান থেকে শুরু করলাম। তো আমরা কোশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে আসি। হুম, দেখেন ইন্টেন্সিভ ফার্মিংয়ে কোশ্চেনটা কত, 4 নম্বর। এখানে বলছে গ্রোথের সেকশনে বলছে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড। মানে আমরা তাইলে এখানে কি ধরে নিব, মানে এখানে কিছু একটা ইউজ করা হয়েছে, সেটা যেহেতু আমরা আরবান ফার্মিং নিয়ে কথা বলতেছি, তাহলে এটা কমন সেন্স বা একটু চিন্তা করবেন যে ফার্মিং যেহেতু কথা বলতেছে, তার মানে ফার্মিং করতে কি ইউজ হয়, যে কোনো একটা মেশিনারিজ হইতে পারে, যে যেমন ট্রাক্টর হইতে পারে, বা যে কোনো সার হইতে পারে, যে কোনো এনিথিং, তাই না। তো এটা আপনার মানে জাস্ট গেস করে নিতে হবে। দেন কি বলছে, টেকনিক্স পলিউটিয়ার,
তার মানে কি যে এটা অনেক মানে এয়ার পলিউশন করে। সো এই দুটো আমরা ধারণা নিলাম। এখন যা এখানে কি ইউজ করে, মানে ইন্টেন্সিভ ফার্মিংয়ে কি ইউজ হয়, এটা গ্রোথ করতে কি ইউজ হয়। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা শুরু করি, দেখেন এই যে ইন্টেন্সিভ ফার্মিং পাইছি আমরা, ইন্টেন্সিভ ফার্মিং টেকনিক্স। হুম, আপনারা কি দেখতেছেন? জি ভাই। হ্যাঁ, এই যে আমরা কিওয়ার্ড ইন্টেন্সিভ ফার্মিং টেকনিক্স পাইলাম। ওই যে বলা হয়েছে যে এয়ার পলিউশন করে, এখানে কিন্তু এটাকে আমরা কি বলছে দেখেন, হিউজ জেনারেটরস অফ গ্রিন হাউস গ্যাস। তার মানে এটা ছিল পরের লাইন। দ্যাট মিন্স এটা কিন্তু প্যারাফ্রেজ করা আছে এখানে। দ্যাট মিন্স আমার আনসারটা কী হবে, এর আগের লাইনে হবে। কারণ দেখেন এই যে টেকনিক্স পলিউট এয়ার, এটা কিন্তু পরের লাইন। তার মানে এর আগে আমার আনসারটা আছে। তো এর আগে বলছে কি, কোশ্চেনে বলছে যে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ। তো এখানে দেখেন কি ইউজ হয়েছে এই লাইনে, বলেন তো কে একজন। কারণ এখানে দেখেন ভেজিটেবল, এটা তো আর ইউজ করে না, এটা তো আর ফার্মিংয়ে ইউজ হয় না, ইউজ হয় কি। Huge generators of greenhouse, such as huge generators of greenhouse gases. তাহলে হিউজ ওয়াইড রেঞ্জ অফ গ্রিনহাউস গ্যাসেস। নো, আমি আপনাকে আবার ক্লিয়ার করি, একটু দেখেন। আমার এই যে কোশ্চেনটা দেখেন, 4 নাম্বার কোশ্চেন কোনটা, এটা এটুক না, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড। ইয়েস। এরপরে যেটা, এটা কিন্তু কোশ্চেনের পরের, মানে আপনার জাস্ট একটা রেলেভেন্ট ইনফরমেশন, তাই তো? টেকনিক্স পলিউট এয়ার। হ্যাঁ, এটা হচ্ছে পরের লাইন কিন্তু। তো পরের ইনফরমেশন এটা। এখন এখানে আসেন, এই যে গ্রিন হাউস গ্যাস যেটা বললেন, এটা হচ্ছে পলিউট এয়ারের যেই প্যারাটা, এটাকে এইখানে একটু প্যারাফ্রেজ করে একটু ঘুরায় আপনাকে বলছে যে, পেস্টিসাইডস হতে পারে। হ্যাঁ, ঘুরায় বলছে। দ্যাট মিন্স কি, এটার আগে হবে আমার আনসার। আর ভ্যারাইটিস ইউজ, তার মানে কি ভ্যারাইটিসের সিনোনিম কি কি ডিফারেন্ট। ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট কি ইউজ হয়েছে, পেস্টিসাইডস। ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। জি জি। আপনার কিন্তু ওই যে ওইখানে আপনি এটা ধরে নেবেন না যে ওই কোশ্চেনে যে ওয়ার্ড আছে হুবহু আপনি এটা পাবেন। আপনার ওই যে এই যে দেখলেন ভ্যারাইটিসের ডিফারেন্ট দেওয়া, ওইখানে ডেইলি হারভেস্টের কোশ্চেনে দেওয়া আছে এভরিডে। সো এরকম কিছু মানে প্যারাফ্রেজিং থাকবে। সো আপনার যখন আপনি কিওয়ার্ড খুঁজে পাবেন, এই যে আমরা যখন কিওয়ার্ড খুঁজে পাইছি, যে ইন্টেন্সিভ ফার্মিং কিওয়ার্ড টেকনিক খুঁজে পাইছি, এই কিওয়ার্ড খুঁজে পাওয়ার পরে সবসময় মনে রাখবেন কিওয়ার্ডের ওই সেন্টেন্সের আগের সেন্টেন্স এবং এই সেন্টেন্সের পরের সেন্টেন্স, মানে টোটাল 3টা সেন্টেন্স আপনি মনোযোগ দিয়ে পড়বেন। পুরো প্যারা আপনার পড়ার দরকারই নেই। 3টা সেন্টেন্স আপনি মনোযোগ দিয়ে পড়বেন, যে আপনি এইখানে কিওয়ার্ড পাইলে এর ঠিক আগের সেন্টেন্স থেকে পড়া শুরু করবেন, তারপর আবার এর পরের সেন্টেন্সটাও করবেন। তাহলে কি যে আপনি এই যে জানতে পারলেন যে পলিউটিয়ারের যে কথাটা, এটা কিন্তু এখানে আপনার প্যারাফ্রেজিং করে দেওয়া আছে যে গ্রিন হাউস গ্যাস হয়। ও কিন্তু বলে নাই যে ডিরেক্ট যে পলিউট করে। বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখেন 5 নাম্বারটা কই আছে, এইখানে। দ্যাট মিন্স এখানে আমার পড়তে হবে যে এটা হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং নিয়েই কিন্তু এখনো কথা হচ্ছে, আমরা কিন্তু অ্যারোফোনিক আরবান ফার্মিং এখনো যাইনি। ঠিক আছে? তো ইন্টেন্সিভ ফার্মিং, এই যে সিলেকশন, এখন আমরা সেই সিলেকশন যেটা সিলেক্ট করছি কি বেসিসে, তো কোয়ালিটি নট গুড, ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল চোজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং ড্যাশ। তাহলে এখানে বলেন তো আমরা গেস কি করতে পারি যে সার্ভাইভ লং কি হইতে পারে? দ্যাট ক্যান সার্ভাইভ লং, মানে অনেক টাইম থাকে আর কি, অনেক। রাইট, মানে এরকম একটা, আমরা তো থিম নিতে পারলাম যে হ্যাঁ এরকম কিছুই হবে, আইদার সে অনেক মানে লং টাইম ধরে বাঁচতে মানে সার্ভাইভ করে, লং কি যে কোনো একটা ক্যালামাইটি হইতে পারে, যে কোনো একটা ডিজাস্টার হইতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে। সো আমরা এখানে কিওয়ার্ড হিসেবে নিলাম, ধরেন এই যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চোজেন অ্যান্ড সার্ভাইভ। তো এগুলো প্রত্যেকটারই কিন্তু সিনোনিম টাইপ আসতে পারে। সো আমাদের কিন্তু মানে এগুলো একটু মাথায় রাখতে হবে। সো আমরা যে ওইখানে দেখি, আমরা লাস্ট আনসার পেয়েছি এইখানে। দ্যাট মিনস এর পরের লাইন থেকে এই যে কোয়ালিটি ইজ সো পুর,
এটা প্রথম এটা ইনফরমেশন ছিল আছে, না? হ্যাঁ, ওটা হ্যাঁ, আছে, উপরেই প্রথম আছে। ইনফরমেশন ছিল। সো এখন দেখেন এরপরের লাইনে কি বলা আছে, বিকজ দ্য ভ্যারাইটিজ আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি লং টু জার্নি হবে, হুইচ টু উইথস্ট্যান্ড সাচ টু সাবস্টেন্সিয়াল উইথস্ট্যান্ড জার্নিস। সাবস্টেন্ট জার্নি, তাহলে জার্নি উইথস্ট্যান্ড মানে কি? এটাই মানে কি কিন্তু সারভাইভের একটা সার্ভাইভ করে। সিনোনিম। যে সার্ভাইভ করে মানে কি, হ্যাঁ, ক্যাপাসিটি সার্ভাইভ, তো ক্যাপাসিটি বলছে সার্ভাইভ করতে পারে কি, লং সাবস্টেন্সিয়াল, লং এর এখানে কি ইউজ করা হয়েছে, লং এর পরিবর্তে সাবস্টেন্সিয়াল। আর এখানে কি, তাহলে আনসার কি হবে আমাদের? জার্নিস হবে ভাই। জার্নিস হবে, রাইট। আচ্ছা, সেল, এরপরটা আপনারা সলভ করবেন। আমি 2 মিনিট সময় দেবো, আপনারা সলভ করে আমাকে বলবেন যে কিওয়ার্ড কোনটা ধরছেন এবং কিভাবে করছেন। এখানে হচ্ছে ওভারঅল ইনকাম রিসিভ ভেরি লিটিল হুম, অফ ওভারঅল ইনকাম, তার মানে এই যে লিটিল এবং ওভারঅল ইনকাম। রাইট। আপনার এখানে কিন্তু একটা জিনিস ধরতে হবে যে রিসিভ মানে কেউ একজন পাচ্ছে, ঠিক আছে। ওভারঅল ইনকামের খুব অল্পটা পাবে, মানে কেউ একজন এখানে মানে কোনো পার্সন বা এরকম কিছু, কোনো সংস্থা, মনে কোনো হয় পার্সন। প্রডিউসাররা বা এরকম কিছু একটা হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গ্রোয়ার বা এখন প্রডিউসার। পেসেজে যান। আমরা লাস্ট আনসার পেয়েছি এখানে। Price I pay, or that 80% of the price I pay goes wholesalers and transport companies, not the producers. Then the producers will be the answer. রাইট, বাকিরা কি বুঝতে পারছেন কেন প্রডিউসার হইলো, বা অন্য কারো কোনো কেস আছে যে অন্য কোনো আনসার, অন্য কেউ অন্য কোনো আনসার পেয়েছেন? ভাই একটা প্রশ্ন ছিল, জি, জি, অবশ্যই। আহ, যেমন হচ্ছে না নিচের ওই যে আপনার ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে এর আগেরটা যে জার্নিস, হুম, হুম, হুম। হ্যাঁ লং জার্নি, এখন আমি ধরেন হচ্ছে জার্নি দিয়ে দিলাম হ্যাঁ পরীক্ষাতে, তো এটা কি মানে আমার মার্কে ডিডাক্ট করবে কিনা? হ্যাঁ, ডিটেক্ট করবে। ওই যে বললাম যে হুবহু আপনার যা দেওয়া থাকবে ওইখানে, আপনি দেখবেন আপনার এই কোশ্চেনে প্যারাফ্রেজ করে এমনভাবে কোশ্চেনটা সেট করে যে আপনার টেকনিক্যালি কিন্তু বা গ্রামাটিক্যালি আপনার ওই প্যাসেজে যা থাকবে তাই কিন্তু রাইট। এইখানে রিডিং আচ্ছা, টেস্টে আপনার কিন্তু ওই যে আপনার নিজস্ব কোনো গ্রামাটিক্যাল কোনো মানে টেস্ট ওরা নিবে না, এই মানে রিস্কটাই আপনাকে দেয়নি। সো আপনি ইজিলি জাস্ট ওইখানে যা পাবেন হুবহু জিনিসই না, যেহেতু কম্পিউটার আপনি কপি করে এনে পেস্ট করে দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখি কেন প্রডিউসার হইল। আচ্ছা, রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম ড্যাশ, এই যে, তো এইখানে যদি আমরা লাস্ট আনসার পাই দ্যাট মিনস কি আমাদের এখান থেকে শুরু হবে। তো এখানে বলছে দ্যাট 80% অফ দ্য প্রাইস আই পে গোস টু হোলসেলার্স অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ, নট দ্য প্রডিউসার্স। দ্যাট মিনস 80% মানে হিউজ একটা অ্যামাউন্ট যে আমরা পে করি, সেটা কে পায়? হোলসেলার এবং ট্রান্সপোর্ট কোম্পানিজগুলো। প্রডিউসার কিন্তু বলছে নট দ্য প্রডিউসার্স, মানে প্রডিউসার পায় না। আর কোশ্চেনে বলছে কি যে রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, তার মানে ওভারঅল ইনকাম সব থেকে কম পাচ্ছে সে, তাহলে সেই আনসার কী হবে? প্রডিউসার্স। বুঝতে পারছি? আচ্ছা, এবার এরোফোনিক আরবান ফার্মিং দেখেন, এখানে গ্রোথে বলা আছে নো সোয়েল, এগুলো কেন ইউজ করবেন? যেগুলোর কিওয়ার্ড হিসেবে ধরলে যেগুলোর পরবর্তীতে, যেহেতু এগুলো আগে আছে তার মানে এর পরে অ্যান্সার আছে। তো এখান থেকে ধরেন নিউট্রিয়েন্টস, তারপরে এই যে রিসাইকেল ধরেন, সয়েল ধরেন, এই যে প্রডিউস চুজেন বিকজ অফ কোনো একটা কিছুর কারণে যে এটাকে চুজ করা হয়। এরকম ফার্মিং কেন চুজ করা হয়? কিছু একটার কারণে চুজ করা হয়, যে অবশ্যই এটা একটা ভালো গুণ, এরকম কিছু চুজ করা হয়। সো এগুলো যদি কিওয়ার্ড ধরি, আমরা এই পর্যন্ত পেয়েছি, দ্যাট মিন্স তারপরে বেড়ায়। আচ্ছা দেখেন, এই যে নিউট্রিয়েন্টস আছে, এই যে ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস। এখানে কি বলছিল? ফ্লেভার, সিলেকশন ছিল না, সিলেকশন ক্যাটাগরিতে, এবং ভ্যারাইটিস, ভ্যারাইটিস অফ
হ্যাঁ, এই যে ভ্যারাইটিজের মধ্যে ছিল, সিলেকশনের মধ্যে ছিল প্রোডিউস চোজেন, চোজেন বিকজ অফ ইটস। তো চোজেন, ফ্লেভার। হ্যাঁ, ফ্লেভার। এখানে চোজেনটাকে কোশ্চেনে আপনার কি ইউজ করছে? সিলেক্ট। সিলেক্ট। সো ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার ফ্লেভার। তাহলে আনসার হবে কি? ফ্লেভার। আমরা কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তাহলে গ্যাপ ফিলে এরকমভাবে তো মানে আহামরি তো কোনো কারো কোনো কোশ্চেন আছে বা কোনো হার্ড পাইছেন বা কোনো কমপ্লেক্সিটি পাইছেন? হ্যাঁ, এটা টেস্ট 1 তো, হুম, মানে প্যাসেজ 1 মনে হয় না ভাই হ্যাঁ, এটা? রাইট। এই জন্য সোজা লাগছে। ওই যে আমি বললাম পেসেজ ওয়ান থেকে কম্পারেটিভলি আস্তে আস্তে কমপ্লেক্স যাবে, কারণ আপনি তো শুরুতেই হার্ড পাবেন না, যদি আনলাকি না হন আর কি। মাঝে মাঝে এরকম হয়, র্যান্ডমলি হয়েছে অনেক, যে প্রথম পেসেজেই মনে করেন আপনার সর্বোচ্চ কমপ্লেক্সটা দিয়ে দিচ্ছে। সো স্টুডেন্টরা প্রথম পেসেজ করতে যে প্রায় 20-25 মিনিট বা 30 মিনিট সময় চলে গেছে, পরে ইজিগুলো ওরা করতে পারে না। এগুলো খুবই রেয়ার কেস, তো এগুলো হয় না বেসিক্যালি। তো আমরা তো মানে ধাপে ধাপে যাব অবশ্যই। তো এই গ্যাপ ফিলগুলো তো আমরা সবাই ক্লিয়ার, তাই তো? জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। তার জন্য কি করবেন আপনারা, মানে এমনিতে আপনারা কীভাবে প্র্যাকটিস করেন আমাকে একটু শেয়ার করুন তো, যে আপনারা মানে কীভাবে প্র্যাকটিস করেন? এই যে ধাপে ধাপেই করি। প্যাসেজ 1 শুরুতে ওটার একটু টাইম হুম, কম ধরে নেই, 15 মিনিট এভাবে ধরে নেই। 15 মিনিট, কখনো কখনো 16-17 মিনিট চলে যায়। 2 হচ্ছে 20 মিনিট, পরেরটাই বাকিটা সময়। না আমার কথা হচ্ছে যে সেটা অবশ্যই গুড, বাট শুরুতে যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে, বা অবশ্যই টাইম নিয়ে ধরা মানে অবশ্যই ভালো, কিন্তু শুরুর দিকে আপনি চেষ্টা করবেন টাইম আপনার মাথায় আনবেন না, আপনি টোটালি করতে পারছেন কিনা সেটাই বড় বিষয়, হ্যাঁ। আচ্ছা। আর এমনিতে কি রিসোর্স ইউজ করেন আর প্র্যাকটিসের সময়? আচ্ছা বই? ভাই, আমার এই ব্যাপারে আমার একটু ইয়ে আছে। যেমন আমি আগে দিয়েছি তো, হুম, হুম, তখন ক্যামব্রিজের গুলো করে ফেলেছিলাম। এখন যখন আমি ক্যামব্রিজ করতে যাচ্ছি, হুম। তখন তো ওইগুলো তো আমার পরিচিত জিনিস। হ্যাঁ, তাহলে আমি এখন কোন রিসোর্সটা ইউজ করতে পারি? আচ্ছা, সেক্ষেত্রে আমি যেভাবে করতে হবে আমি একটু বলি আপনাদেরকে। আপনারা আইএলস মেট এটার সাথে কি পরিচিত আপনারা? না, আইএলস। মেট আমি দেখাই আপনাদেরকে। আইএলস মেটে আপনারা যখন যাবেন, আমি যদিও এটা একদম শেষ, মানে একদম আমার প্রিপারেশনের শেষের দিকে আমি ইউজ করছি, লাস্ট এক সপ্তাহ এরকম বলতে পারেন। এইখানে দেখেন আপনার এই যে যদি আমরা রিডিংয়ে যাই, প্রত্যেকটা সেকশন আছে, রিডিংয়ে গেলে আপনি এই যে একাডেমিকে গেলেন, যাওয়ার পরে অনেকগুলো কোয়েশ্চেন আসবে। হুম। তো এইখানে এটা কেন ইউজ করা, এটাতে আপনি পার্ট বাই পার্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার কিন্তু এখানে এই যে এটা দেওয়া কি আছে। ক্যামব্রিজের গুলা ভাই? এগুলা ক্যামব্রিজের? হুম, হুম। এটা কি ক্যামব্রিজের গুলা দাঁড়ান নাকি দাঁড়ান, ওদের আলাদা রিসোর্স? এটা ক্যামব্রিজের আই গেস। দাঁড়ান, ওদের আচ্ছা, আলাদা রিসোর্স থাকার কথা, আমি যেহেতু করছিলাম। না, এই যে আচ্ছা, পাস্ট এক্সাম পেপার এগুলা আপনি রিডিংয়ে আচ্ছা, চাইলে মানে এটা করতে পারবেন, আর পাস্ট এক্সাম পেপার হচ্ছে এগুলা। আচ্ছা, তারপরে এই যে যদি জেনারেল তো দরকার নেই, এই দুটো। এবং এই এই মানে এই সাইড দিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি ইচ অ্যান্ড এভরিথিং, ধরেন আপনি গ্যাপ ফিল শিখছেন বা যে কোনো কিছু, তো এগুলো আপনি এই যে পার্ট বাই পার্ট আনসার করতে পারবেন, মানে প্র্যাকটিস করার জন্য। ও যে আচ্ছা, আচ্ছা, এই যে চয়েস, আপনি যদি যেদিন আমরা ম্যাচিং শিখবো, শুধু এই ম্যাচিং ক্লিক করে এই যে ম্যাচিংগুলো শুধু প্র্যাকটিস করলেন। আর এখানে যখন আপনি মানে জয়েন করবেন, তখন দেখবেন যে একটা জিনিস, ওরা টাইমার কিন্তু চালু হয়ে যাবে। ঠিক আছে, সো আচ্ছা, আপনার আচ্ছা, প্র্যাকটিসে ইজি হবে ব্যাপারটা। আচ্ছা, বুঝতে পারছি, সো আপনার ঠিক আইএলস আছে। মেটটা ইউজ করতে পারেন। আচ্ছা, এবার আমরা আসি, তাহলে গ্যাপ ফিল তো আমরা ক্লিয়ার। গ্যাপ ফিলে এখন যেটা করবেন আপনারা সেটা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন, 1 থেকে 10 বা যে কোনো 10টা এরকম বের করে করে আপনারা করতে পারেন। আর আরেকটা সাইট আছে ইগনোভেট, হয়তো আপনার গুগলেই। ইনোভেটের নাম শুনেছি ভাই, ওটা হ্যাঁ, দেখেছিও। ওইটাতেও আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যদিও ফ্রিতে হয়তো একবার দুইবার এরকম প্রতিদিন এরকম একবার দুইবার করা যায় হয়তো। আচ্ছা ভাই, ওই আইএলটিএস অনলাইন টেস্ট একটা আছে, আমি ওটা থেকে লিসেনিংটা করি। তো হ্যাঁ, ওইটার হ্যাঁ, রিডিং গুলা কি ভালো? ওইটার রিডিং রিডিং আমি করি নাই কখনো। হ্যাঁ, ওইটাও ভালো। ওইটার হচ্ছে আপনার মানে খুবই সহজভাবে যে আপনাকে দিয়ে রাখবে এরকম না, ওইটাতে আপনার স্ট্যান্ডার্ড লেভেলের জিনিসপত্র আছে, সো ওইটাও আপনি ওটা সলভ করতে ওটার পারেন। 25 সালের লিসেনিং গুলা খুবই কঠিন হ্যাঁ, 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 প্রত্যেকটা। ওইটা একটু মানে কি
কি বলে বিগিনার লেভেল ক্রস করে আপনার জন্য বেসিক হবে, দেন ওইটা সলভ করলে আপনার জন্য বেটার হবে। নাহলে দেখা আচ্ছা। যায় অনেকেই মনে করেন হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, আমার 25 সালের গুলা করতে গিয়ে আমার এত কঠিন লাগছে, আমি খুব ফ্রাস্ট্রেটেড লাগতো। পরে আমি মানে কয়েকটা করে 24-এ চলে গেছি। এখন একটু মনে হয় যে পারছি। হ্যাঁ, আর হচ্ছে দেখবেন যে 10 থেকে মানে 11 থেকে 19 পর্যন্ত বা 20 পর্যন্ত, 19 পর্যন্ত বা 20 পর্যন্ত এরকম ক্যামব্রিজের কথা বলতেছি, এগুলো হুম। দেখবেন মানে মোটামুটি নট টু টাফ। বাট এই যে 20 বা 19-এর শেষের দিকে বা হচ্ছে 1 থেকে 10 কখনো দেখবেন না, মানে খুব রেয়ার দেখা যায় 1 থেকে 10 কিন্তু কোথাও পাবেন না। এটা আপনি অনলাইনে সার্চ দিয়ে বের করুন। 1 থেকে 10 হচ্ছে মানে খুবই টাফ এবং র্যান্ডম, যদি ওই প্যাটার্ন উঠে গেছে আমি এই জন্য সাজেস্ট ক্যামব্রিজের করি ১ না। থেকে 10 ভাই, ক্যামব্রিজের ১ হ্যাঁ থেকে হ্যাঁ 10। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, আমি এই যে গতদিন একটা দিয়েছি 1 নাম্বারের 4 নাম্বার টেস্ট। ওটাতে আমার 6 আসছে। তো ওই যে বললাম যে ওগুলোতে কি মানে এটা আগের প্যাটার্ন, একটু কমপ্লেক্স প্যাটার্ন, ওই প্যাটার্ন যদিও চেঞ্জ হয়েছে এখন। বাট আমরা যখন দিয়েছি এই যে লাস্ট 2-3টা সেশন যখন গেল, তখনও একটু আমাদের রিস্ক ছিল যে যে কে বাংলাদেশে বা ওভারঅল তো একটু জিনিস তো শুনছিলাম যে হুম, 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 কোশ্চেন হুম। ফাঁস হয়েছে, এরকম একটা মানে জি, জি। মিথ চলছে বা একটা রিউমার্স হয়েছে। তো ওই জন্যে মানে একটা রিস্ক ছিল যে ওই প্যাটার্ন আগে ফিরে যায় কিনা। তো এখন ওই প্যাটার্নে ফিরে যায় নাই, সো আপনারা ওই 10 থেকে 20 পর্যন্ত কোয়াইট এনাফ আই থিঙ্ক। আর যারা অনেক ভাই প্র্যাকটিস আগের করতে চান, থেকে কি এখন ইয়েটা অনেক ফাস্ট হয়েছে? লিসেনিংটা কি আগের থেকে অনেক বেশি ফাস্ট? না 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 ওইরকম কোনো চেঞ্জ নাই মানে লিসেনিং। আমি কেন যেন আমি দিতে গেলাম, ওটা কম্পিউটার বেসডই ছিল। হুম। নভেম্বরে বোধহয়, নভেম্বরে নাকি ডিসেম্বরে ভুলে গেছি। সেটাতে আমার মনে হলো যে লিসেনিংটা আমার কাছে মনে হচ্ছে বেশি ফাস্ট যাচ্ছে। লিসেনিং এর একটা এক্সপিরিয়েন্স আমার নরমালি নিজে। কেমব্রিজে যা দেখি, হুম। যেরকম দেখি তার থেকে ফাস্ট মনে হয়েছে। আচ্ছা, লিসেনিং এ আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের কাছে। লিসেনিং এর ক্ষেত্রে আপনি পুরা সময় রিদম একরকম থাকে না। আপনি ধরেন প্রত্যেকটা কোশ্চেনে, প্রত্যেকটা প্যাসেজে আপনার যে কোনো একটা বা দুইটা কোশ্চেন দেখবেন আপনি খুবই ফাস্ট বলে ফেলেছে, এটা আপনার কাছে মনে হবে, মানে আমার কাছে মনে হয়েছে আরে ধাপ আচ্ছা, করে বলে আচ্ছা। ফেলছে। আবার যখন আমি নিজে খুঁজতে গেছি তখন দেখলাম যে এটা তো আমি ক্যাচই করতে পারিনি। তো ওইভাবেই ডিজাইন করা থাকে যে আপনি প্রত্যেকটা 10টার ও, মধ্যে যে কোনো একটা বা দুইটা আনসার এমন হবে কি যে ধরেন আপনি আনসারটা একটা পাইছেন, এটা মাথায় হুম, ক্যাচ করে আপনি তো নোট ডাউন করবেন, মানে বা এটা নোট ডাউন হুম, করতে করতে কিন্তু ওটা অডিও কিন্তু চলতে থাকে। তো হুম, ওই হুম, হুম, ক্ষেত্রে হয় কি যে আপনাকে আনসার বলছে এর পরেরও একটা মানে আনসার দিয়ে শুরু করে। সো হুম, তখন হুম। আপনি ওই একটা ক্যাচ করে আরেকটা যে ওটা বলে ফেলছে ওটা আপনার তখন মাইন্ড থেকে মিস হয়ে যায়। তো এরকম আমি আমি নিজেই ফেস করছি। না এমনিতে স্পিডে চেঞ্জ হয় নাই। আপনি জাস্ট ওই ওই আচ্ছা। লিসেনিংয়ের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে গ্যাসিং পাওয়ার। ওইখানে আমি কি করতাম, আগে গেস করে রাখতাম যে হ্যাঁ এখানে এটা হবে, এখানে এটা হবে, এখানে কেজি হবে, এখানে মানুষের নাম হবে, এখানে কোনো একটা মানে অ্যাক্টিভিটিসের কথা হবে, ওইভাবে গেস করে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্যাপ ফিলটা আপনারা সবাই সব মানে প্র্যাকটিস করেন। এখন আমরা আসি ট্রু ফলস নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেনের সব থেকে এটাকে ধরা হয় ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং কোয়েশ্চেন টাইপস। এবং এইখানে কোয়েশ্চেনের প্যাটার্ন মানে আনসার হবে তিনটা, ট্রু ফলস নট গিভেন ফর শিওর, এটা তো আমরা সবাই জানি। এখন আচ্ছা, ট্রু কখন হবে? ট্রু হচ্ছে এক্স্যাক্টলি আপনি কোশ্চেনে যা বলা থাকবে এই ইনফরমেশন, আপনার তো ট্রু ফলস কি আমরা ছোটোবেলা করছি না যে ইনফরমেশন দেওয়া থাকে, কিন্তু ওইখানে তো অন্য কিছু না, জাস্ট একটা কথা বলবে যে হ্যাঁ হাতি আকাশে উড়ে, বাট যাই দেখলেন হাতি সাঁতার পারে। ঠিক আছে। তো ওইরকম যে যদি এক্স্যাক্ট থিমটা, এক্স্যাক্ট কথাটা যদি সেম প্যাসেজ যদি থাকে তাহলে ট্রু। এটা নিয়ে তো কোনো কনফিউশন হয় না কারো। কনফিউশন যেটা হয় সেটা হচ্ছে ফলস এবং নট গিভেন নিয়ে। বেসিক ধারণা তো হচ্ছে ফলস হচ্ছে টোটালি অপোজিট হবে আপনার, মানে কোয়েশ্চেনে যা থাকবে প্যাসেজে লিটারালি অপোজিট থাকবে, ধারণা অপোজিট থাকবে। যেমন এখানে প্যাসেজের ধরেন একটা লাইন দেওয়া হলো, দ্য ইন্টারনেট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1960s। এটা কোয়েশ্চেনও সেমভাবে থাকবে, দ্যাট মিন্স কি ট্রু। আর যদি কোয়েশ্চেন প্যাসেজে থাকে যে 1960-তে, বাট কোয়েশ্চেন আছে 1980-তে, দ্যাট মিন্স এটা কিন্তু টোটালি কন্ট্রোভার্সিয়াল, মানে একদম বিপরীতধর্মী বা উল্টা ইনফরমেশন বা ভুল ইনফরমেশন, দ্যাটস ওয়াই এটা ফলস। এখন সবথেকে কনফিউশন যেটা হয় নট গিভেন নিয়ে। নট গিভেনে হচ্ছে আপনার ইনফরমেশন মিসিং থাকবে। ঠিক আছে। যেমন এই যে এখানে বললো যে প্যাসেজে আছে ধরেন ইন্টারনেট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য 1960s, বাট
আপনি কোশ্চেনে আপনাকে বললো যে ইন্টারনেট প্রথমে ইউজ করছে ইউনিভার্সিটি, এটা কি কোনো সম্পর্ক আছে, রিলেভেন্সি আছে? নাই। সো সেই ক্ষেত্রে আমাদের কী হবে, নট গিভেন। এখন ট্রিক্স যেটা খাটায়, আচ্ছা আমরা একটা রিয়েল টাইম প্র্যাকটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো। এটাই দেখেন, এখানে বলছে এই যে স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, যদি এগ্রি করে তাহলে ট্রু, ডিসএগ্রি কন্ট্রাডিক্টস বা ডিসএগ্রি করলে ফলস, এবং যদি কোনো ইনফরমেশন না থাকে সেক্ষেত্রে কী হবে, নট গিভেন। সেক্ষেত্রে দেখেন এখন এইখানেও সেম টেকনিক, আইএলস রিডিংয়ে ওভারঅল কিছু ব্যতীত, বাট ওই যে আমি বললাম বেসিক টেকনিক একটাই, সেটা কি স্ক্যানিং এবং স্কিমিং। তো এখানে আপনার ওই কিওয়ার্ড স্ক্যান করতে হবে, যে এখানে কি বলছে, আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। এটা তাহলে আমরা কি বললাম, সেন্টেন্সে প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু আপনার বাংলা যে কি মিনিংটা সেটাও কিন্তু আপনার বুঝতে হবে। তাহলে এটা কি বলছে যে আরবান ফার্মিং যেটা, এটা মাটির উপরেও হইতে পারে আবার নিচেও করা যায়, এটাই তো রাইট। জি ভাই। এখন এটা যদি আমরা খুঁজবো, পেসেস তো অনেক বড়, এই জন্য কী করবো, এই যে আরবান ফার্মিং, দ্যাট মিনস এটা একটা হেডিং, ঠিক আছে, মানে এই কিওয়ার্ডটা, তো আমরা আরবান ফার্মিং হেডিং আলা পেসেজ কই আছে এটা বের করবো। তো এখানে দেখেন শুরুতে অন টপ অফ এ স্ট্রাইকিং নিউ এক্সিবিশনাল নো, প্যাসকেল হার্ডি নো, পারহ্যাপস এখানেও নাই, এগুলো তো আমরা করে গেছি, সো এগুলো কিন্তু আমাদের জানা আছে। এই যে এখানে দেখেন আরবান ফার্মিং পাইছি, দ্যাট মিন্স এই রিলেভেন্ট যত কথা আছে বা যত ইনফরমেশন আছে আমরা এই প্যাসেজগুলোতে পাবো, এখান থেকে শুরু হবে। তো আমরা এখন কোশ্চেনে কি দেখলাম, যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবোভ অর বিলো গ্রাউন্ড, ঠিক আছে, যে উপরে হইতে পারে নিচেও করা যেতে পারে। তো আমরা এখানে প্যাসেজে আসি, এখানে হচ্ছে জাস্ট এমনি ইন্ট্রোডাকশন দিচ্ছে, স্ট্রবেরিজ আর গ্রোন ইন, এই যে দেখেন, strawberries are being grown in disused shipping containers, mushrooms in underground car parks. তাহলে এখানে বলছে ডিসইউজড শিপিং কন্টেইনার্স, শিপিং কন্টেইনার্স কি মাটির নিচে থাকে না উপরে রাখে, উপরে থাকে। উপরে থাকে। আবার কি বলছে, মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস, আন্ডারগ্রাউন্ড কার পার্কস মানে আন্ডারগ্রাউন্ড তো অবভিয়াসলি এটা মাটির নিচে, নিচে থাকে। দ্যাট মিনস এখানে দুইভাবেই করা যায়। ট্রু। কোশ্চেনে কি মানে কোশ্চেন, তাহলে কি কোশ্চেনের সাথে আমাদের ইনফরমেশন কি ম্যাচ করছে, একই করে। হ্যাঁ, ম্যাচ করছে, দ্যাট মিনস এটা কি হবে, ট্রু হবে। ট্রু, এখানে তো কোনো ডাউট নেই। আচ্ছা, এরপরটা যে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোফোনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। তো এটা আমাদের মানে মূল কিওয়ার্ড হইতে পারে কি, যে এটা অবশ্যই এটা মানে যে মেড বাই হ্যান্ড, হয়তো পেসেজে বলবে যে মেড বাই মেশিন, এরকম কিছু। তো বাকিগুলো যে এরোফোনিক ফার্মিং, এটা আমাদের ধরে নিতে হবে খোঁজার জন্য, এবং মেড বাই হ্যান্ড কিনা আমরা এখানে একটু খুঁজে দেখি। এই যে এই পর্যন্ত ছিল, এই যে এরোফোনিক ফার্মিং, হি সেজ ইজ ভার্চুয়াস, দ্য ইকুইপমেন্ট ওয়ে লিটল, ক্যান বি ইনস্টলড অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস অ্যান্ড ইজ চিপ টু বাই। ওকে, রাফলি এত থেকে এত স্কোয়ার মিটার। ওকে, তো এইখানে বলছে কি যে এটার ওয়েট অনেক কম, এটা যে কোনো ফ্ল্যাট সারফেসে ইনস্টল করা যায়, এটা অনেক মানে দাম অনেক কম। বাট কোথাও কি আমাদের কোশ্চেনে কি ছিল, আমরা কি খুঁজতে মেড আসছি, বাই হ্যান্ড, কিন্তু এখানে বলছে মেড বাই সাম টেকনিক্স। কোথায় মেড বাই টেকনিক, কোথায় এখানে বলছে, লিখেছে ইউজ বাই সাম টেকনিক্স বলেছে। হ্যাঁ কোথায়, এই যে একদম নিচে আচ্ছা আচ্ছা, ইউজড বাই সাম টেকনিক্স। আমরা মানে ওই পর্যন্ত যাব না, যে কোনো প্রথম লাইন পর্যন্ত দেখি, এই লাইনটাই দেখেন। আমরা তো আনসার তো মানে ইনফরমেশন তো এখানেই পেয়ে গেছি। বলছে যে ওয়েট অনেক লিটল, তারপরে ফ্ল্যাট সার্ফেস, যে কোনো ফ্ল্যাট সার্ফেস করা যায় চিপ কিনতে, কিন্তু আমার যে ইনফরমেশন আমি জানতে ওইটা না। চাইছি ও হাত দিয়ে বানাইছে না মানে মেশিন দিয়ে বানাইছে, আর এখানে আমার মানে গল্প শোনায় দিল যে ওর ওজন অনেক কম, ও কিন্তু যে কোনো সার্ফেসে ফিট হইতে পারে, ও কিন্তু দাম কিন্তু অনেক কম। দ্যাট মিনস কি এটা কি ট্রু হবে না, ফলস হবে না, নট গিভেন হবে, বলুন। নট গিভেন হওয়া উচিত। হ্যাঁ উচিত, অবশ্যই নট গিভেন হবে, এবার কনফিডেন্টলি বলবেন। কেন বলবেন, বিকজ আপনার লজিক কি থাকবে, যে এখানে আমার ইনফরমেশনের সাথে কোনো কন্ট্রাডিক্টও করতেছে না, যে আমি বললাম যে ওর নাম রহিম, এখানে বলেন এই যে করিম, মানে ওই টপিকই নাই। এখানে যদি বলতো মেশিন দিয়ে বানাইছে, মানে ম্যানুফ্যাকচারিং, যদি ওই ফ্যাসিলিটি নিয়ে কথাও যদি বলতো,
তাহলে আমরা ধরতে পারতাম আচ্ছা কোয়েশ্চেনে বলছে হাত দিয়ে, এখানে হয়তো মেশিনারিজ দিয়ে, দ্যাট মিনস ফলস। তাহলে এটা হয়তো কন্ট্রাডিক্ট। আর যদি থাকতো তাহলে তো থাকতোই, তার মানে ইনফরমেশনই নাই। প্যাসেজে যা খুঁজতে আসছি ইনফরমেশন টোটালি মিসিং এখানে। সো যখন টোটালি মিসিং থাকবে তখন আমরা কি লিখবো? নট গিভেন। আর উই ক্লিয়ার? জি ভাই। ওকে, গুড। আচ্ছা, 10 নম্বর, এখানে আসেন, আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। এখানে কিওয়ার্ডস কি কি হইতে পারে? আরবান ফার্মিং, আরবান ফার্মিং এবং রিলাইজ, ইলেকট্রিসিটির উপর এইটা হ্যাঁ রিলাইজ এটাও নিতে হবে, কাজ এটার আমরা হয়তো বা সিনোনিম থাকতে পারে। ইলেকট্রিসিটি, দেন আদার টাইপস অফ ফার্মিং। ইলেকট্রিসিটি ইজ মানে সব থেকে ইম্পর্টেন্ট, যে রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি। হয়তো বা মানে এটা কি বোঝাচ্ছে? আরবান ফার্মিং এ সব থেকে বেশি ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্ট অন্যগুলোর থেকে। অন্য ফার্মিং এর থেকে ইলেকট্রিসিটির উপর বেশি ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো হয়তো এখন আমাদের যেহেতু ট্রু ফলস নট গিভেন, আমরা আমরা কি ধরে নিতে পারি? প্যাসেজে ওই ঘুরে ফিরে এরকমই আইদার থাকবে যে হ্যাঁ এটা, আইদার এটাই স্বীকার করা থাকবে, এগ্রি করা থাকবে যে হ্যাঁ ইলেকট্রিসিটি বেশি কনজিউম করে, অথবা থাকবে যে না অন্যান্য ফার্মিং থেকে আরো কম করে, অথবা এই রিলেটেড কথাই থাকবে না। তাই তো এই তিনটাই তো ফ্যাক্ট হইতে পারে, এই তিনটাই তো কেস হইতে পারে। তো আমরা যাই, আমরা লাস্ট ছিলাম এই পর্যন্ত। হ্যাঁ এই পর্যন্ত, চিপ টু বাই রাফলি এত। তো এখন বলছে ইট ইজ চিপ টু রান টু কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড বাই সাম টেকনিক্স। আমরা কি এখানে এটা কি নিয়ে কথা বলা হচ্ছে? এটা কিন্তু আরবান ফার্মিং নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে? Consuming a tiny fraction of the electricity used by some techniques. হুম, তাহলে এটা টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি, অল্প, কিন্তু ওরা বলেছে মোর, তাই তো? রাইট, তার মানে ফলস হবে। তার মানে ফলস হবে। বাকি সবাই কি বুঝতে পারছেন? কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় আমি আবার বুঝিয়ে দিব। তাহলে এটা কি হবে? ফলস হবে, কারণ এখানে বলছে কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন, আর আমার এখানে কি বলছে? কোয়েশ্চেনে বলছে যে রিলাইজ মোর, অনেক বেশি ইলেকট্রিসিটি লাগে, বাট পেসেজে আমরা কি দেখলাম? অনেক অল্প ইলেকট্রিসিটিতেই হয়ে যায়। দ্যাট মিনস এটা হবে ফলস। আচ্ছা, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, এটা একটা কিওয়ার্ড, গ্রোন অন অ্যান এরোফনিক আরবান ফার্ম আর চিপার দ্যান ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস। তাহলে এটা কি বললো? যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন এরোফনিক ফার্ম আর চিপার দ্যান ট্রেডিশনাল, মানে এরোফনিক ফার্মে যেই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসগুলো গ্রো করে সেটা ট্রেডিশনালি অর্গানিক প্রডিউস থেকে অনেক চিপার, কম দামি, তাই তো? তাহলে আমরা যে এখানে ই করি, দেখেন, প্রডিউস গ্রোন দিস ওয়ে, কোন ওয়ে? এই যে আরবান ফার্মিং বা কোয়েশ্চেন কি বলছে? কিন্তু আচ্ছা, ওকে। হ্যাঁ এরোফনিক আরবান ফার্মিং, ওকে। তাহলে এখান থেকে শুরু হবে, দেখেন, প্রডিউস গ্রোন দিস ওয়ে টিপিক্যালি সেলস at prices that, while generally higher than those of classic intensive agriculture, are lower than soil based organic growers. এটা কিন্তু আপনার এই ট্রু ফলসের ওয়ান অফ দ্য ট্রিকি কোয়েশ্চেন। কেন? কারণ হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট রাইট। করবে কি, যখনই দেখবে প্রাইসের পরে হোয়াইল জেনারেলি হায়ার দেন দোজ অফ ক্লাসিক ইন্টারেস্ট, তখন তো একটা কোয়েশ্চেন মানে পরীক্ষার সময় থাকে কি মাথায় একটা মানে টাইমেরও টেনশন থাকে। শুরুতেই যখন দেখবে জেনারেলি হায়ার, নগদ বলবে ওকে, মানে এটার উত্তরও ধরে নিবে যে হ্যাঁ। তখন কি বলছিল কোয়েশ্চেনে? কি বলছে? চিপার, এখানে বলছে হায়ার, তার মানে ও কি নগদ অন্য কোনো দিকে না থাকে, জাস্ট ফলস দিয়ে বসে থাকবে। কিন্তু দেখেন কমার পরে আমরা যখন মানে বলছিলাম যে প্রথম যে ওয়ার্ডটা, প্রথম যে সেন্টেন্সটা, প্রথম যেটা, এটা একটা হেডিং হিসেবে কাজ করে, টপিক সেন্টেন্স হিসেবে। বলছে প্রডিউস হ্যাঁ, গ্রোন টপিক দিস ওয়ে সেন্টেন্স হিসেবে আর লোয়ার দ্যান সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স, রাইট। গ্রোয়ার্স। আচ্ছা দেখেন, টপিক সেন্টেন্স যখন থাকে তারপরে এটার ডিটেলস সম্পর্কে বলে, কমা দেওয়া মানে হচ্ছে কমা দিয়ে এটার একটা ডিটেলস বলছে। সো আপনাকে কি বলছিলাম আমি একটু আগে? সেন্টেন্স পুরোপুরি পড়তে হবে, অধৈর্য হওয়া যাবে না। যেই সেন্টেন্স আপনি কিওয়ার্ড পাবেন অবশ্যই সেন্টেন্স
পুরোপুরি পড়বেন। এখানে বলছে যে জেনারেলি হায়ার দেন দোজ অফ ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার, বাট আমাদের বলছে ট্রেডিশনাল। ট্রেডিশনাল মানে কি? ট্রেডিশনাল ফার্মিং কোনটা? সয়েল বেসড, মানে মাটিতে যেটা করে এটাই তো। তাহলে সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স, দেন তার মানে কি ওইটার থেকে লোয়ার। তাহলে আমাদের এখানে বলছে চিপার, এখানে পাইছে লোয়ার, দ্যাট মিনস আনসার কি হবে? আনসার কি হবে বলেন? চিপার, চিপার, লোয়ার, তাহলে ওইখানে তার মানে তাহলে ট্রু, ট্রু হওয়ার কথা। রাইট, ট্রু তার হওয়ার মানে কথা। আনসার হবে ট্রু। এবার 12 নম্বর দেখেন, মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন এন এরোফনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। দ্যাট মিনস এখানে বলছে যে দেখেন যে কোনো বছরের যে কোনো সময়ে এটা গ্রো করা যাবে মোস্ট প্রডিউস, ঠিক আছে? এর কিসের মাধ্যমে? এরোফোনিক আরবান ফার্মে বছরের যে কোনো সময় করা যাবে। তাহলে এটা ওই যে আমি বললাম যে কোনো টাইম কোনো কিছু থাকলে এটা তো আরও ইজি হয়ে গেল। তো আমাদের ক্যাচ করে যে এই বছরে যে কোনো সময় করে কি না, একটু ইনফরমেশনই আমাদের এনাফ। তো দেখেন এখান থেকে শুরু হওয়ার কথা, দেয়ার আর লিমিটস টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস। আমরা জাস্ট কী করবো, স্ক্যান করে যাব, আমরা কিন্তু এভাবে পড়বো না প্রত্যেকটা লাইন। স্ক্যান করে যাব, প্রডিউস ইজ সুইটেড টু দ্য সামার, এই যে এখানে সামারের কথা বলা আছে। সুইটেড টু দ্য সামার, তার এখানে মানে কি ওইটা হবে না তো, তার এইখানে মানে ওইটা বলা আছে সামারের কথা যে সুইটেড। এখানে কিন্তু আরেকটা কথা, এই যে শুরুতে কি বলছে, লিমিট, লিমিট টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে, আর বলা আছে সামারের কথা। দ্যাট মিনস এটা কি মানে এই জিনিসটাকে ফলস, এগ্রি করে যে এটা যে কোনো সময় করা এগ্রি যাবে করে না, বছরের? করে না। করে না। তার মানে কি যে এটা ফলস। এইখানে কেন নট গিভেন হইল না বলেন তো? এটা তো ডিরেক্টলি ইয়ে বলছে, এরা বলছে অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার, ওরা বলছে না এটা লিমিটেশন আছে, তার মানে অপোজিট কথা বলছে। হ্যাঁ, ওইখানে এইখানে আমাদের বছরের মানে ডিউরেশনের কথা বলছে, আর ওইখানে স্পেসিফিক্যালি ডিউরেশন নিয়েই কিন্তু কথা বলছে যে সামারে বেশি হয় প্রেফারেবল। যদি এরকম না থাকতো যে কোনো ডিউরেশন মানে টাইমের কথাই নাই, যে বলতো যে এই মাটিতে না ওই মাটিতে ভালো হয়, তখন কিন্তু আমরা নট গিভেন দিতাম। যে আমার এখানে বলছে সময়ে, আর ওইখানে ও বলছে কোন সয়েলে ভালো হয়। আমরা কি ক্লিয়ার যে ফলস আর নট গিভেনের কনফিউশন নিয়ে? জি জি জি। ভাই। আচ্ছা, দেখেন 13, বিনস ক্যান টেক লঙ্গার টু গ্রো অন এন আরবান ফার্ম দ্যান আদার ভেজিটেবলস। তার মানে কি বিনস অনেক বেশি সময় নেয় গ্রো করতে আরবান ফার্মে অন্য সব ভেজিটেবলস থেকে, তাই তো? তাইলে আমরা শেষ পর্যন্ত যাই। ওকে, আমরা কোন পর্যন্ত ছিলাম? এই যে সামার মান্থস পর্যন্ত ছিলাম। আচ্ছা, আমরা কি খুঁজবো? বিনস, তাই তো? তো রুট ভেজিটেবল আমরা জাস্ট স্ক্যান করে যাবো, হ্যাঁ বিনস ওয়ার্ডটা কই আছে, দেন আমরা ওই সেন্টেন্স পড়বো। ওকে, রেডিশ আছে, ক্যারট, পটেটো, ফ্রুট ট্রিজ, ওকে, এই যে বিনস, বিনস আছে। এখন আমরা সেন্টেন্সটা পড়বো। কি বলছে? বিনস টেন্ড টু টেক আপ এ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন। Nevertheless, urban farming of the kind being practiced in Paris is one part of a bigger and fast-changing picture that is bringing food production closer to our lives. That means এইখানে কি কোথাও বলছে যে নট গিভেন হবে, বিনের আমাদের কি আমরা কি খুঁজতেছিলাম? যে টাইমের কথা বিন, বলছিল, হ্যাঁ আমরা তো টেক খুঁজতেছিলাম লঙ্গার যে টাইম। বিন কত সময় নেয়, মানে অনেক বেশি সময় নেয় বড় হইতে। এখানে বলেছে স্পেস বেশি আর নাই, সময় এইখানে, দিবেন। হ্যাঁ এইখানে গল্প করলো কি নিয়ে? স্পেস নিয়ে, যে অনেক স্পেস নেয়। তার মানে কি এখানে আমাদের ইনফরমেশন মিসিং আছে। তাহলে এটা কি হবে? নট গিভেন। নট নট গিভেন। গিভেন হবে। তাহলে এখন এই টোটালি ট্রু ও ফলস নট গিভেন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন অবশ্যই হবে, যেহেতু প্র্যাকটিস করতেছেন, সামনে যখন নিজে প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন যে আমিও যখন এরকম কোনো রিসোর্সে ক্লাস করতাম বা প্র্যাকটিস করতাম, তখন আমার মনে হইতো যে যখন ভাইয়া পড়াচ্ছে, ভাইয়া দেখাচ্ছে, তখন তো দেখি হ্যাঁ ভাইয়ার সাথে আমারও চোখ ওইখানেই পড়ে, উত্তর যেখানে ওইখানেই আমার চোখ পড়ে। কিন্তু নিজে যখন করতে যাই তখন মনে হয় উত্তরটা আমার সাথে লুকোচুরি খেলে। ঠিক আছে, সো এই জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গিয়ে তখন দেখতে পারবেন। আর এই টেকনিক্সগুলো মাথায় রাখবেন। আমি যেটা বললাম, দেখেন আমি কোনো অনেকেই আছে আপনাদেরকে এইভাবে পড়াবে, হয়তো বা অনেক ইনফরমেশন ইউটিউবে পাবেন বা অনেক জায়গায়, যে এভাবে বলবে যে এটা নাউন, এটা প্রোনাউন, তাহলে এই দুই নাউন প্রোনাউনের মধ্যে কি হবে, ভার্ব না অ্যাডভার্ব হবে, এইসব মানে অনেক প্যাচ দিয়ে আপনাকে অনেক কমপ্লেক্সিটি ক্রিয়েট করে দেবে আপনার মাথায়। আপনার তো এত কিছু দেখার দরকার নাই, বিকজ ইটস নট এ গ্রামাটিক্যাল টেস্ট, ইটস নট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, ইটস জাস্ট অনলি ল্যাঙ্গুয়েজ টেস্ট। ওরা ক্যামব্রিজ আপনার থেকে এক্সপেক্টই করে যে আপনি একটা দেশে যাবেন,
এটা কিন্তু কমিউনিকেশনের জন্য, যে আপনি রিডিং করতেছেন কেন, যে শুধু রিডিং করে গেলেই তো হবে না, আপনি রিডিং করে বুঝতেছেন কি। যেমন আপনি নিউজ জার্নাল পড়তেছেন, একটা জার্নালে একটা তথ্য দেওয়া আছে, পড়ে যদি নাই বোঝেন যে কী পড়ছে, আপনি পড়লেন, পড়ে আমাকে বললেন আমি তো পড়ে ফেলছি, বাট আমি জিজ্ঞেস করলাম কী বলছে এই বিষয়ে, সেটা তো আমি জানি না, আমি তো পড়ছি, এটা হবে না। সো ওরা চায় আপনি পড়েন এবং বুঝেন। তারপর লিসেনিংয়ের ক্ষেত্রেও সেম, ওরা চায় আপনি জাস্ট বেসিক কমিউনিকেশন যখন হবে, আপনি যেন কমিউনিকেট করতে পারেন, আপনি জাস্ট ডিসেন্ট লিসেনার হইতে হবে আপনার, আপনি যেন বুঝতে পারেন। যেমন আমরা অনেকে, যে আমাদের তো মাতৃভাষা বা হিন্দি না, ঠিক আছে, ইংলিশে কথা নাই বললাম, হিন্দি না, আমরা কিন্তু মানে বলিউডের মুভি দেখতে দেখতে যখন বুঝতামও না, তখন কিন্তু মুভি সিন থেকে বুঝে বলতাম যে কী বুঝাইছে। ইংলিশ মুভি দেখলেও যে ইংলিশের অনেক ওয়ার্ড, অনেক ভোকাবুলারি কিন্তু আমরা বুঝি না, আমরা জানি না, ইভেন আমিও জানি না, কিন্তু আমি কিন্তু পুরো লাইনটা যখন শুনি, তখন কিন্তু আমি মানে একটা গেস করতে পারি যে হ্যাঁ এই রিলেভেন্ট কথা বলছে। সো আপনাদের থেকে এটাই চাচ্ছে, এর থেকে বেশি কিছু না। আর রাইটিংয়ে যখন আপনি গুড রিডার হবেন, ডিসেন্ট লিসেনার হবেন, ডিসেন্ট স্পিকার হবেন, তখনই আপনি দেখবেন যে রাইটিং স্কিল আপনার মধ্যে অটো গ্রো করতেছে। রাইটিং কি, আপনার ওই কথাগুলোই, যেটা আপনি কথা বলতেছেন সেটাই। আমি বলি রাইটিং আর স্পিকিং দুইটা একসাথে প্র্যাকটিস করার জন্য, কারণ আপনি যা বলতেছেন, যা লিখতেছেন, দুইটা যখন একসাথে মানে রেলেভেন্ট করতে পারবেন, তখন আপনার দেখবেন যে আরও ফ্লুয়েন্সি বাড়বে, রাইটিংয়ের মানে স্মুথ হবে। কারণ দুইটা মানে একে অপরের সাথে অনেকটাই রিলেভেন্ট আমার মতে। আচ্ছা, তাহলে আমরা তো গ্যাপ ফিল এবং ট্রু ফলসে টোটালি ক্লিন আছে। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ওই যে আমি বললাম আইএলস মেট ইউজ করতে পারেন, বা আইএলস অনলাইন আছে, ওইটা ইউজ করতে পারেন। তারপরে বিভিন্ন সোর্সে, এখন অনেক সোর্স আছে, এগুলোতে যে জাস্ট যে কোনো র্যান্ডম ধরে ধরে জাস্ট ট্রু ফলস এবং গ্যাপ ফিল, অন্যগুলো দেখার দরকার নেই। তাহলে মানে হয়তো নার্ভাস ফিল হতে পারে। জাস্ট আপনার টার্গেট হবে ট্রু ফলস এবং নট গিভেন 10টা, যে কোনো 10টা করে করে, ট্রু ফলস 10টা করলাম, গ্যাপ ফিল 10টা করলাম, এরকম প্র্যাকটিস করতে থাকবে। এবং প্র্যাকটিস করার আগে কাইন্ডলি কেউই উত্তর দেখবেন না, কারণ এই আনসারগুলো যখন একবার আপনি দেখে ফেলবেন, ওই যে আপু বললো না যে একবার উনি সলভ করে আসছে, এখন করতে গেলে অটোমেটিক্যালি ব্রেইন মানে বলে দেয়, মুখস্থ হয়ে যায় যে এইখানে উত্তর আছে। সো আপনারা কেউ উত্তর দেখবেন না। এবং আরেকটা কাজ করতে পারবেন, তখন ধরেন আপনি গ্যাপ ফিল মানে আনসার করছেন, করে সব থেকে ভালো হবে যদি বাসায় কেউ থাকে, বা নিজে নিজে, মানে নিজে নিজে না, ধরেন বাসায় কেউ আছে বা অন্য কাউকে দিয়ে যদি সলভ করায় নেন, আপনি উত্তর দেখলেন না, আপনি ওনাকে বললেন যে কোনগুলো রাইট হয়েছে ওগুলো টিক দিতে, কোনটা ক্রস হয়েছে মানে কোনটা হয় না ওটা ক্রস দিতে। তখন আপনি কি করবেন, উত্তর না দেখে এই ক্রস কেন হইলো এগুলো নিয়ে আবার জাম্প করবেন, আবার আপনি প্যাসেজে যাবেন, তার মানে আগের গেস আমার রং, সামথিং ইজ রং, তাহলে আমার এটা কেন রং হইলো, আমি তাহলে কোন এই ট্রিক্সে কেন পড়ে নাই, আমি কোন অর্থটা মিস করছি। এরকম অনেক হয়েছে যে আপনি উত্তর দেখার পরে আয়সা যখন দেখবেন না, পেসেজ খুলবেন, তখন আপনার কাছে মনে হবে আল্লাহ আমি এটা মিস করছি, কেমনি মিস করলাম। সো আমার সাজেশন থাকবে, আপনারা যখন প্র্যাকটিস করবেন, ফার্স্ট টাইমে আপনি নিজে উত্তর দেখবেন না, দরকার অন্য কাউকে দিয়ে মিলান, যেগুলো হবে না সেগুলো নিয়ে আবার জাম্প করেন, যেগুলো কেন হয় নাই এটা খুঁজতে থাকেন। আপনি জাস্ট কোয়েশ্চেন আনসার খুঁজবেন, কেন হয়নি, কোন ওয়ার্ডটা আমি মিস করছি, কোন থিমটা আমি মিস করছি, কোন মানে হিন্টসটা আমি বুঝতে পারিনি। তাহলে এভাবে প্র্যাকটিস করতে থাকেন। বেস্ট অফ লাক আমাদের জন্য। আজকের মতো এই পর্যন্তই। হ্যালো, আজকে ক্লাস কেমন লাগলো মেয়ের আপু? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা, সো আমরা যেটা বললাম, নেক্সট হচ্ছে আমরা ক্লাস করব হচ্ছে ফ্রাইডে অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবারের মধ্যেই। আর হচ্ছে যে ক্লাসে যে হোমওয়ার্ক দিল সেটাই, আর সাথে আমি অ্যাড করি সেটা হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে সেম, যেহেতু আপনারা জানেন কোথা থেকে প্র্যাকটিস করেন, অবশ্যই প্র্যাকটিস করেন। সেটা হচ্ছে যে আইএলস ওইটা থেকে ম্যাথ থেকে করতে পারেন। কারণ আরেকটা জিনিস হচ্ছে, আমরা আপনাদের কোর্সের শেষে কিছু দিব, প্যাসেজ দিব, যেগুলো প্রিভিয়াস আসার প্যাসেজ আর কি, লাস্ট মোমেন্টের। সো ওইটা আপনারা পাবেন একদম শেষ ক্লাসে, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, ওইটা আগে আগে দিয়ে দিলে হয় না, আমরা একটু প্র্যাকটিস। আচ্ছা ঠিক আছে, পরেই দেন। পরেই পাবেন, ঠিক আছে, ওইটা প্র্যাকটিসের জন্য। আর এখন যেটা করবেন এটা হচ্ছে যে প্র্যাকটিস করেন এবং স্পেসিফিক গ্যাপ ফিল এবং ট্রুফলস নিয়েই দেখেন প্র্যাকটিস করে, যেহেতু ওইখানে ম্যাটের মধ্যে অলরেডি আছে, ওইখানে হচ্ছে কেমব্রিজেগুলো আছে, সবগুলো শুধু আইল আর কি বলে ইয়েস নো নট গিভেন ট্রু ফলস আর গ্যাপ ফিল, এগুলোই জাস্ট প্র্যাকটিস করেন, যেন এরপরের ক্লাসের জন্য এগুলো কোনোটাই আপনাদের প্রবলেম না হয় আর কি। কথা বুঝছেন? ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমি ক্লাস লিঙ্ক দিয়ে দিব এবং সবগুলো ক্লাস ওইখানেই হবে।
ঠিক আছে? পরের ক্লাসটা ফ্রাইডেতে ভাই, ফ্রাইডে? ফ্রাইডে হতে পারে, ফ্রাইডে হবে ম্যাক্সিমাম, মানে বলা যায়। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। ওকে। তাহলে আর এর আগে হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন। আর এর আগে কি আপনাদের কোনো মানে করতে চাচ্ছেন, তাহলে আমরা এর আগেও নিতে পারি। কারো প্রবলেম না থাকলে স্পিকিং আমরা মেবি, কিভাবে ডেভেলপ করব ভাই? স্পিকিং তো আসলে স্পিকিংটা নিজে আমি না। আপনাদের ওইটা আমি মুখস্থ করছেন জি আগে, জি। সেটা বলেন। না না না, করি নাই ভাই। সেটা আগে করেন, ফ্রাইডের আগে ওইটা কমপ্লিট করেন, ঠিক আছে একদম ভাই, চোখ বন্ধ করে। তারপরে হচ্ছে কীভাবে তারপরে আমি টিম করে দিব, ওই টিমের মধ্যে টপিক ওয়াইজ আমি আলাদা করে দিব, একজন একজনের টিমের সাথে দুজন তিনজন করে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করিয়ে আর কি। ঠিক আছে। ঠিক আছে, ওকে বাট ভাই। ওইটা মাস্ট বি মুখস্থ করেন। সো আপনারা চাইলে হচ্ছে 13 তারিখের মধ্যে 2টা ক্লাসও করে ফেলতে পারেন, মানে বুধবারে করে ফেলতে পারেন 11 তারিখ। সেটা কি কারোর প্রবলেম আছে? না, প্রবলেম নাই ভাই, অসুবিধা নাই ভাই, আপনার যেটা সুবিধা হয় আচ্ছা, আমি সেভাবেই জানাই করুন। দিব গ্রুপে, হ্যাঁ। ঠিক সো আছে। প্র্যাকটিস করেন আপনারা। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত। আর আমি হচ্ছে রেকর্ডিং দিয়ে দিব না, তারপরে পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ, হ্যাঁ। আল্লাহ হাফেজ।